छोड़ फिक्री दुनिया की, चल मदीने चलते हैं। छोड़ फिक्री दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। হবে না সুবহানাল্লাহ, একটু মন ভরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান দাদা পীরের হক সিলসিলা নারে তাকবীর। छोड़ फिक्री दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। रहमतों की चादर के सर पे साए चलते हैं। रहमतों की चादर के सर पे साए चलते हैं। मुस्तफा के दीवाने घर से जब निकलते हैं। बोलो ना सुभान अल्लाह। छोड़ फिक्रे दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। छोड़ फिक्रे दुनिया की। अल्लाहुम्मा जिक्र साहिब बता को रीत अब बना दीजिए। जिक्र साहिब बता को रीत अब बना लीजिए। ए ओ जिक्र है जैसे गम खुशी में ढलते हैं। आरो मोहब्बत होवे ना। छोड़ फिक्रे दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। छोड़ फिक्रे दुनिया की। नक्शे कर ले सीने पर नाम सरबरेती का। नक्शे कर ले सीने पर नाम सरबरेती का। ए ओ नाम है जैसे सब आजाब टलते हैं। मोहब्बत होवे ना। छोड़ फिक्रे दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। छोड़ फिक्रे दुनिया की। ला इलाहा माशाअल्लाह। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর প্রাণ। চারিদিকে শোনো আল্লাহর জয়গান।
চারিদিকে শোনো আল্লাহর জয়গান। বলুন আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওগি সুমধুর ত্রাণ। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কতটা মধুর। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কতটা মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধায় অপরাণ। কোথা পেল তাহারা এই সুর ম্লান, জবাব তুমি পাবে খোদা মহিয়া। আর জোরে জবাব তুমি পাবে খোদা মহিয়া। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওগি সুমধুর ত্রাণ। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। লা ইলাহা মাশাআল্লাহ। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কতটা মধুর। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কতটা মধুর। মিষ্টি মিষ্টি দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধায় অপরাণ, রয়েছে তাহাতে কি সুধায় অপরাণ। কোথা পেল তাহারা এই সুর ম্লান, জবাব তুমি পাবে খোদা মহিয়ান। জবাব তুমি পাবে খোদা মহিয়ান। বলো যদি আকাশের ও চাঁদ তারা, বলো যদি আকাশের ও চাঁদ তারা, কোথা পেল শেরদের জোশ না দ্বারা। বলো যদি আকাশের ও চাঁদ তারা, কোথা পেল শেরদের জোশ না দ্বারা। সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিখোঁজ কালো। কোথা পেল মানব এক জীবন বিধান, জবাব তুমি পাবে আল্লাহর দান। আরো জোরে হবে না? জবাব তুমি পাবে আল্লাহর দান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর ত্রাণ। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في
في كلام المزيد والفرقان الحميد إن الذين كفروا وماتوا وهم كفار أولئك عليهم لعنة الله وقال النبي صلى الله عليه وسلم وما رأت أمي أنه خرج منها نور وضاء قصور الشام صدق الله العظيم আজকের এই সুন্দর মাহফিলের নির্বাচিত নির্ধারিত যোগ্য সভাপতি সাহেব, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করছিলেন জনাব হযরতুল আল্লামা আলিমুর রহমান সাহেব, আপনারা সকলেই চেনেন। মাশাআল্লাহ, আমি আলোচনা শুনছিলাম, খুব সুন্দর আলোচনা রাখা। তারপরে পরেই আমি সম্মান জানাই আগত ওলামা হযরত, মেহমান, সাথে সাথে আপনাদের এই গ্রামের যোগ্য ইমাম সাহেব হুজুর, তিনিও আলোচনা করেছেন। তার সাথে সাথে আমি সম্মান জানাই আমার পাশেই বসে আছেন সম্ভবত এই গ্রামে মাশাআল্লাহ ইমাম সাহেব হুজুর, তিনিও আপনাদের ইমাম সাহেব হুজুর, দীর্ঘক্ষণ আপনাদের সাথে সময় দিয়েছেন। আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং মোবারকবাদ জানাচ্ছি। এই গ্রামের যতগুলো গণ্যমান্য ব্যক্তিত্ব রয়েছেন, আমি সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আজ এই যে মাহফিল কেন্দ্রিক আয়োজিত, যারা মাহফিলকে খুব সুন্দর করে সাজিয়েছে, আপনাদের এই গ্রামের ছোট ছোট বাচ্চারা, তাদেরকে তো ধন্যবাদ দিতেই হয়। তাদের জন্য আমি কি আর বলবো, শেষের দিকে তো দোয়া চাইবই। সর্বপ্রথমে আমি তাদের জন্য একটু দোয়া চাই। আতাল্লাহু রাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলুন আল্লাহুম্মা আমিন। খুব সুন্দর লাগছে ছেলেদের ভালোবাসা, ছেলেদের উদ্দীপনা, ছেলেদের চেষ্টা আমার মুগ্ধ করেছে, আমার খুব ভালো লাগছে। আর বিশেষ করে ভাগড় এরিয়া, এই ভাগড় এরিয়ার মধ্যে জলসা মানে একটা সৌন্দর্যের ব্যাপার রয়েছে। এখানে আসলে ওলামা হযরতদের মনটা ভরে যায়। কেন? এই জায়গাটা হলো সিলসিলার জায়গা, সিলসিলার বাগানে যে আসে তার দিল ভরে যায়, বলুন আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে ভাগড়ের মানুষ আল্লাহ ভীরু, নবী প্রেমী, এরা যেখানে জলসা হয়, আমার বাপ, আমার ভাইরা, মুমিন মুসলমান যেনারা দাবি করেন, কোনদিন তেনারা বাড়ির ভিতরে লুকিয়ে থাকতে পারেন না। সকলে মাহফিলে যান, যেখানে মাহফিল হোক না কেন। আমি জানি ভাগড় সম্পর্কে, আলহামদুলিল্লাহ আশেপাশে অনেক এসেছি। হয়তো আপনাদের কাছে মুখটা নতুন হতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ পুরো পশ্চিম বাংলা আল্লাহ নিয়ে যাচ্ছে, বলুন আলহামদুলিল্লাহ। তা আজকের আমি অহংকার নয়, আল্লাহ আমার এই প্রেম, ভালোবাসা, উদ্দীপনা আমার খুব ভালো লাগছে। তাই আমি এই সমস্ত কমিটি, আমার ভাই, আমার বাবেদের ঘরে আমি আমার পক্ষ থেকে মোবারকবাদ এবং তাদেরকে যথাযথ সম্মান জানাচ্ছি। সাথে সাথে পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা যারা রয়েছেন, আমি তেনাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আমার সম্মুখে যারা বসে আছেন আল্লাহ ভীরু, নবী প্রেমিক, আমি আপনাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদের এই বসাকে, শোনাকে, আর আমি গুনাহগার আমার বলাকে কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আজ যে জায়গায় আমি বসেছি, এই জায়গা সম্পর্কে আপনারা প্রত্যেকে জানেন, এটা হলো মেম্বারের রাসূল। আর আপনারা যে জায়গায় বসেছেন ও সম্পর্কে আপনাদের প্রত্যেকের জানা আছে, কিন্তু তবুও স্মরণ করিয়ে দিই, ওই জায়গা হলো সাহাবায়ে রাসূল, বলুন সুবহানাল্লাহ। আজ যারা নবীর আশিক বলে দাবি করে,
আজ যারা নবীর প্রেমিক বলে দাবি করে তারা আল্লাহ তার রাসূলকে প্রেম করার জন্য যে জায়গায় ঈমানি মাহফিল করা হয় ওই জায়গায় তারা এসে বসে নিজেকে ধন্য মনে করে। বলুন আলহামদুলিল্লাহ। যাদের ভিতরে ঈমান নেই, যাদের ভিতরে প্রেম নেই, তারা কোনোদিন এসব জায়গায় এসে বসতে পারবে না। কথা ঠিক না বলবো? কোনোদিন বসতে পারবে না। কেন? প্রেমটাই হলো আসল। আর আপনি প্রেম করতে পারেন দুনিয়ার সব মানুষের সঙ্গে, কিন্তু ওই প্রেমটা হলো বাহ্যিক প্রেম, ওই প্রেমটা কিছু দিনের প্রেম, কিছুক্ষণের প্রেম। কিন্তু যাকে প্রেম করলে আমার আল্লাহ বলেছে তোমাদের জান্নাত দেব, তার সঙ্গে যদি ভালোবাসা প্রেম করেন আমার আল্লাহ বলছে সেই হলো মুহাম্মদ রাসূল, তেনার ওসিলা আমি আল্লাহ তোমাদেরকে কবুল করে জান্নাতি বানিয়ে দেব। তাহলে এবারে আপনারা বলুন প্রেম কার সঙ্গে করতে হবে? বাহ্যিক চলতে গিয়ে প্রেম করা ওটা আলাদা ব্যাপার, ওটা সামথিং ব্যাপার, ওটা কিছুক্ষণের ব্যাপার। কিন্তু আবাদার জন্য প্রেম করাটা আপনার জন্য আল্লাহ ফরজ বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ভাঙড়বাসী প্রেম করতে হয় করো, মুহাম্মদ রাসূলের সাথে প্রেম করো। কেন? আল্লাহ নিজে বলেছে যে আমার হাবিবকে ভালোবাসো, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আজকের এই মাহফিলে কি গো পৃথিবীর কোন মানুষের কথা হচ্ছে নাকি? আমার কথা হচ্ছে না, আপনার কথা হচ্ছে না, আমার বাপ আমার মায়ের কথা হচ্ছে না, পৃথিবীর কোন সায়েন্সের কথা হচ্ছে না, পৃথিবীর কারোর কথা হচ্ছে? পৃথিবীর কারোর কথা আমার শোনার দরকার নেই, শুধু ওই কথাটাই শুনলে হবে যে কথাটা আজ থেকে ১৫০০ বছর আগে মুহাম্মদ রাসূল জানিয়েছে। ওই কথাটা শুনলেই আমি কামিয়াবি আর সফলতা হতে পারবো। আজকে যারা ঈমানদার তারা কিছুক্ষণের জন্য হলেও ঘর বাড়ি সবকে ত্যাগ করে ঈমানি মাহফিলে এসে বসা ঈমানি দায়িত্ব মনে করবে। কেন? মুহাম্মদ রাসূলকে প্রেম করে ফেলেছি, মুহাম্মদ রাসূলকে ভালোবেসে ফেলেছি। আসে তাহলে একটু খানিয়া গিয়ে যান, কেন না নবীর আলোচনা শোনা তোমার আমার জন্য আল্লাহ কি বানিয়েছে এটা জানার দরকার আছে। আল্লাহ নবীকে আল্লাহ কত বড় বড় কাপড় নবী বানিয়েছে, আর ওই নবীর উম্মত আমি আপনি হতে পেরেছি। ওই নবীর উম্মতে আমি আপনি গর্বিত হয়ে গেছি, আনন্দিত হয়ে গেছি। কেননা মুহাম্মদ রাসূলকে ভালোবাসা আল্লাহ আপনার আমার জন্য কি বানিয়েছে শোনো। আল্লাহ নবীর ভালোবাসা ফরজ বানিয়েছে, যেমন নামাজ পড়া আপনার জন্য আমার জন্য ফরজ হয়েছে, হজ করার জন্য আপনার জন্য যেমন ফরজ হয়েছে, যাকাত দেওয়া যেমন আপনার জন্য আমার জন্য ফরজ হয়েছে, রমজান মাসে রোজা রাখা আপনার জন্য আমার জন্য যেমন আল্লাহ ফরজ বানিয়েছে, ওই রকম নূর নবী দয়া নবীকে ভালোবাসা আল্লাহ আপনার আমার জন্য ফরজ বানিয়েছে। আজ আপনারা এসেছেন, ফরজ আদায় হয়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। আপনারা গর্বিত হয়ে গেছেন, আনন্দিত হয়ে গেছেন। আল্লাহ নবীর আলোচনা করা আপনার আমার জন্য এটা ঈমানি দায়িত্ব রয়েছে। আল্লাহ নবীর আলোচনা শোনা আপনার আমার ঈমানি দায়িত্ব রয়েছে। কেননা মুহাম্মদ রাসূলকে আল্লাহ অনেক ভালোবাসে, প্রেম করে। অবশ্যই শোনা লাগবে, অবশ্যই শোনা লাগবে। কেননা দুনিয়া জমিনে আজ আমরা নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি গো, এসব আমার আপনার নবী দয়া নবীর ওসিলা, আল্লাহ নবীর ওসিলা সব পেয়েছি। মানবতা ফিরে পেয়েছি, প্রেম ফিরে পেয়েছি, ভালোবাসা ফিরে পেয়েছি। মানুষের সাথে প্রেম করা এটাও মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলা আমরা পেয়েছি গো।
আজকের বাপকে ভালোবাসো, মাকে ভালোবাসো, পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করো। এটা মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায় পেয়ে গেছি। অথচ ওই নবীর প্রেম, ওই নবীর ভালোবাসা আজকে দিনে আপনার আমার কাছ থেকে দূরে সরানোর জন্য অনেকভাবে চক্রান্ত করতে লেগেছে। যতই চক্রান্ত করুক না কেন, এই পৃথিবীর জমিনে যদি একজন আমার রাসূলুল্লাহর প্রেমিক থাকে, অবশ্যই তার ওসিলা করে এই দুনিয়াটাকে আল্লাহ কায়েম রেখে দেবে। আর ওই এক প্রেমের ওসিলা আল্লাহ শত শত ঈমানদারকে জান্নাতি বানিয়ে দেবে। আর সেই নবীর প্রেম থেকে সব দূরে সরাতে লেগেছে অনেক রকম মশলা, বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে আমাকে আপনাকে অনেক দূরে সরানোর চেষ্টা করে। বড় দুঃখ লাগে, সব কথা বলতেই হয়। কিছুদিন আগে আমি একটা জিনিস দেখছিলাম মোবাইলে, শুনছেন তো নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? মোবাইলে দেখছিলাম, দাঁড়িয়ে আছে, টুপি মাথায় রয়েছে, সুন্নতি লেবাস রয়েছে দেহতে। কি বলছে? যে সমস্ত বিয়ে বাড়িতে গান বাজনা হয় না, ওই বিয়ে বাড়িগুলো হারাম। করে বলুন নাউযুবিল্লাহ। আপনাদের জীবনে কোনোদিন শুনেছেন? বলুন একটু কথা বলুন, বাপেরা বলুন না, শুনেছেন কোনোদিন? তাহলে কি বুঝলেন? এই মোবাইলগুলো সব শরিয়াত হয়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ। ইউটিউব গুলো সব শরিয়াত হয়ে গেছে, ফেসবুক শরিয়াত হয়ে গেছে। এই যে আজকে সব আমার বাবুরা সব বসে বসে ইসলামের প্রচার করতে লেগেছে, আলহামদুলিল্লাহ, ভালো কাজ। কিন্তু কেউ কেউ আবার এই সমস্ত জিনিসগুলো নিয়ে আবার অন্য কিছুকে লাগিয়ে নিয়ে ট্রাই করতে লেগেছে, টালি করতে লেগেছে, একে অপরের সঙ্গে যুদ্ধ লাগিয়ে দিয়েছে। এটাও কিন্তু একটা খারাপের জায়গা। তা আমি সকলকে খারাপ বলছি না, আমি আমার ভাই আমার বাবাদেরকে স্যালুট জানাচ্ছি। তোমরা করো, যাতে করে ইসলাম প্রচার হোক, দ্বীন প্রচার হোক। যারা মুশরিক, যারা ইসলাম বিরোধী নয়, তারা শুনুক, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু এমন এমন কাজ কেউ কেউ করে ফেলছে, সেই কাজের জন্য ওই মুশরিকদের কাছে একটা খারাপ বার্তা চলে যাচ্ছে। তারা শুনে বলছে আমরা যাতে আছি ঠিক আছি, এদের ভিতরে ভালোবাসা নাই। এরা বলে নবীকে প্রেম করো, নবীকে প্রেম করো, নবীকে প্রেম করো। এদের ভিতরে দ্বন্দ্ব লেগে আছে, এরা বলে রাসূলকে প্রেম করো। এরা নিজেরা ঠিক নেই, এরা আবার অপরকে বলছে তোমাদের ওটা ঠিক নয়, তোমরা ঠিক নয়, তোমরা যা করছো তাও ঠিক নয়। এরা তাদের উপরে আঙুল তুলছে। আঙুল তো আমাদেরকে ঠিক করা আগে দরকার, কেন আমরা তো মুহাম্মদ রাসূলের অনুসারী। আমরা যে রাসূল বলেছে মানবতা প্রেম নিয়ে চলো, ওই প্রেম মানবতা তোমাদের সাথে থাকলেই মুহাম্মদ রাসূল তোমাদের সাথে থাকবে। আরো জোরে হবে না? সেই রাসূলের অনুসারী আমরা। যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে এত ভালোবেসেছে, এক তারিখে আজান দিতে দাঁড়িয়েছে, ওমর ফারুক আওয়াজ দিয়ে আজান দিচ্ছে, শুনছেন তো নাকি? আওয়াজ দিয়ে আজান দিচ্ছে। আল্লাহ নবী হযরত ওমর ফারুককে ডেকে বলছেন, বাবা তুমি এত জোরে জোরে আশিকানা দেখে আজান দিচ্ছ, বেঈমান বেদিনরা তারা শুনলে তো তোমাকে আঘাত দিতে পারে। আল্লাহ নবীর সামনে কি ঈমান তেনাদের দেখো, আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি তো আওয়াজ দিচ্ছি আল্লাহর, যে আল্লাহ আমাকে জবান দিয়েছে, যে আল্লাহ আমাকে চোখ দিয়েছে, যে আল্লাহ আমাকে হাত দিয়েছে, সেই আল্লাহর আওয়াজ দিচ্ছি। আল্লাহু আকবার, মানে আল্লাহ মহান। আমি সেই আওয়াজ দিতে গিয়ে যদি কারোর কাছে আমি আক্রান্ত হই, কেউ যদি আমাকে মারে, কেউ যদি আমাকে মিটিয়ে দেয়, আমি ওমর ফারুক 100 বার আমি জোরে জোরে বলবো। কেন? আমার হাবিব বলেছে যে আল্লাহকে ডাকে সে আল্লাহর জান্নাতে যাবে। আর জোরে, যে রাসূলকে ভালোবাসে সে আল্লাহর জান্নাতে যাবে। আমি ওমর পিছু পা উঠব। আল্লাহ নবী বললেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, উমর তোমাকে আল্লাহ পছন্দ করে জান্নাতি লাকাব দিয়ে দিয়েছে। জোরে হবে না? আজকে দেখুন আমরা সেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী। আজকে আমাদের ভিতরে দ্বন্দ্ব,
আমাদের ভিতরে ঝগড়া, আমাদের ভিতরে মারামারি, বড় দুঃখ লাগছে, কষ্ট লাগছে। ঝগড়া কাদের ঘরে বলবো? আহলে সুন্নাত ওয়াল জামাতের এক একটা উলামা যারা হাতিয়ার রয়েছে কোনদিন তারা ঝগড়া করে না, ঝগড়া শেখায়ও না। যারা দাড়ি রেখে টুপি পরে পেট বাঁচাতে লেগেছে, পেট বাঁচাতে লেগেছে, তারা বলছে বিয়ে বাড়িতে গান বাজনা করো, তোমার বিয়েটা জায়েজ হবে, গান বাজনা না করলে কোনোদিন জায়েজ হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। বড় দুঃখ লাগছে। কিছুদিন আগে একটা শুনছিলাম কি, একজন দাড়িওয়ালা পাগড়ি পরা ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে রিপোর্টারের সামনে বলছে, ওগো তোমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ছো আলহামদুলিল্লাহ পড়ো, কোনো অসুবিধা নেই, কিন্তু 5 ওয়াক্ত নামাজে দোয়া কুনুত পড়তে হবে, দোয়া কুনুত না পড়লে নামাজ হবে না। বলুন নাউজুবিল্লাহ। দোয়া কুনুত আপনারা কখন পড়েন বলেন না, একটু কথা বলেন, কখন পড়েন? ভিতর নামাজে পড়েন না? ভিতর নামাজ কখন? ইশার নামাজের পরে 2 রাকাত সুন্নতের পরে 3 রাকাত ভিতরে দোয়া কুনুত পড়া হয়। কি গো শুনছেন? ওই দোয়া কুনুতটা 5 ওয়াক্ত নামাজে পড়তে বলছে। আবার তারা যদি আপনাদের এই মসজিদে এসে ইমাম সাহেবকে ইনভাইট করে, ইমাম সাহেবকে আলাদা দেখে আপনাদের টুকটুক করে প্রশ্ন করে, তারা যদি মগজ ধলাই করে বেরিয়ে যায়, বাস আপনাদের মসজিদে ফিতনা লেগে গেল। লাও এভাবে কি হবে? সামলাও এভাবে, এ অনেক রকম ব্যাপার আছে। কি বলবো আপনাদের, বড় কষ্ট হয়। আরে আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিওয়ানারা শোনো, আমার নবী পাক আজ থেকে 1000 বছর আগে সাহাবাদের ঘরে বলে দিয়েছিল, বাবা সাহাবারা তোমাদেরকে জানিয়ে দিই, খবরদার দুনিয়া জমিন চিরজীবনের জন্য না। এই দুনিয়া জমিন আজ আছে, কাল থাকবে না। এই মানুষগুলো আজ আছে, কাল থাকবে না। আল্লাহ নবীর নবী দা নবী আমার হাদিস পাকের মধ্যে রয়েছে, সাহাবাদের ঘরে বুঝাতে দিয়ে বাবা সাহাবারা, দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকা ওয়ালা তাদমাউ ফি দুনিয়া ওয়া খালাতুল ফাআমি ওয়া সুগু ইলাল্লাহ। নবী আমার সাহাবাদের ঘরে জানাতে লাগলো, বাবা সাহাবারা শুনে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই, এই দুনিয়া জমিন চিরজীবনের জন্য নয়। আজ আসো তোমরা মুহাম্মদ রাসূলকে পেয়ে গেছো, হাবিবকে ভালোবাসার সুযোগ পেয়ে গেছো, তোমরা নবীকে ভালোবাসো, আল্লাহ তোমাদের উপর খুশি হতে লেগেছে, তোমরা বড় ভাগ্যবান হয়ে গেছো। এ বাবা সাহাবারা, তোমাদেরকে আল্লাহ কবুল করে নিয়েছে, তোমাদেরকে আল্লাহ জান্নাতি লাকাব দিয়ে দিয়েছে। বাবা সাহাবারা খবরদার, তোমাদের পরে যে সমস্ত মানুষের আসবে, তারা অনেক রকমের মতের উপর দিয়ে তারা অতিবাহিত করবে, তারা যেন আল্লাহ তার রাসূলকে না ভুলে যায়, আল্লাহ নবীকে প্রেম করে তারা যেন মরে। যারা আল্লাহ তার রাসূলকে প্রেম করে মরবে, আমি হাবিব জানিয়ে দিলাম, তাদের জন্য শাফাআতকারী হয়ে যাব। আরো জোরে বলুন, আসো। আমার নবী কি বলেছিল, সাহাবাদের ঘরে শিক্ষা দিয়েছিল, বাবা সাহাবারা আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই, খবরদার কোন বিভ্রান্তিমূলক কথাবার্তায় তোমরা প্রশ্রয় দেবে না গো। বাবা সাহাবারা আমি নবী যেটা বলি, যদি ওটাকে তোমরা সত্য বলে মেনে নাও, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। যদি তোমরা মিথ্যা বলে মানো, তাহলে তোমাদের জন্য ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, তোমাদের জন্য জাহান্নাম রয়েছে গো। এই যুবক শুনে রেখো, আল্লাহ নবী আরেকটা জায়গায় সাহাবাদের ঘরে জানিয়ে দিল, বাবা সাহাবারা তোমরা যারা মুহাম্মদ রাসূলের চেহারা দেখেছো, তোমরা যারা মুহাম্মদ রাসূলুল্লাহর হাত ধরেছো, তোমরা কামিয়াবি হয়ে গেছো, তোমরা সফলতার জায়গায় পৌঁছে গেছো। যদি মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে থেকে আবার নবী পাককে ছেড়ে দিয়ে আবার যদি তোমরা অন্য কেউ অনুসরণ করো, তাহলে আল্লাহ পাকের কোরআন কি বলছে শোনো, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহ। হাবিব আপনি তাদের জানিয়ে দেন, যারা আপনার সাথী হয়েছে, যারা আপনাকে ভালোবাসে, আপনাকে প্রেম করে, তারপরে আপনাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে অনুসরণ করতে লাগে, তাদের কথাবার্তা শুনে নবীকে ভুলে গেছে, তাদের কথাবার্তা শুনে আল্লাহ নবীর
বিরোধিতা করতে লেগেছে হাবিব আপনি জানিয়ে দেন তারা জাহান্নামী হবে কোনদিন তারা জান্নাতি হতে পারবে না হাবিব আপনি তাদের জন্য কোনদিন সুপারিশও করতে পারবেন না ইন্নাল্লাযীনা কাফারু তারা কাফের খবরদার কাফেররা কোনদিনের জন্য নাজাত পাবে না অতএব আমার নবী আসতে তিনি হাজার বছর আগে সাহাবাদের ঘরে শুনিয়ে দিয়েছিল বাবা সাহাবারা শুনে খেলো যারা কাফের হবে তাদের কেউ নাজাত দিতে পারবে না শুধু কাফের নয় গো আল্লাহর ফেরেশতারা তার উপরে বদদুয়া দিতে থাকে কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার কি বদদুয়া দিতে থাকে আল্লাহর ফেরেশতারা বলতে থাকে তুমি মুহাম্মদ রাসূলুল্লাহকে পেয়েছিলে মানে তোমার কপাল অনেক বড় ছিল আজকে তুমি মুহাম্মদ রাসূলকে ছেড়ে দিয়ে অন্য কাউকে বাঁচার জন্য বা অন্য কাউকে অনেক কিছু মেনে নিয়ে তুমি অন্য কারোর কথা শুনে তাদের অনুসরণ করার জন্য তোমার হাত থেকে যেমন সোনা হারিয়ে গেলে দুঃখ হয় মূল্যবান জিনিস চলে গেলে দুঃখ হয় ওই রকম তুমি একটা মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছো তুমি কাফের হয়ে গেলে তোমার ঠিকানা জাহান্নাম হয়ে গেল তুমি কোনদিনের জন্য নাজাত পেতে পারবে না আল্লাহর ফেরেশতারা তাদের উপরে বদদুয়া দিতে থাকে এই যুবক তরুণীরা তাই আজকে সমাজে কিছু কিছু বেরিয়েছে দাড়ি রেখে টুপি পরে মানুষদের ঘরে গুমরাহ করতে লেগেছে অথচ এই সমস্ত কার্যকলাপ আল্লাহ নবী আজ থেকে 3000 বছর আগে হারাম করেছে এই যুবকেরা তরুণীরা এইগুলোকে প্রাধান্য দিয়ে আজ সমাজের মধ্যে কিছু কিছু মানুষকে আল্লাহ নবী থেকে সরানোর প্ল্যান করতে লেগেছে খবরদার তাদের কথা শুনলে হবে না খবরদার তাদের কথাতে আমাদের হাঁটলে হবে না আমাদের ওই কাজগুলো করতে হবে যেটা আল্লাহ নবী দেখিয়ে গেছে আর জোরে নারে তাকবীর কি কই কাজের উপরে সব টিকে থাকে নাকি সব আস্তে আস্তে করে আমার রাসূলকে পূর্ণ ভেবে নিচ্ছেন জোরে বলুন নাউযুবিল্লাহ আমার রাসূল তো পূর্ণ হয়ে গেছে এখন নতুন করে সব বেরোচ্ছে বাবা তারা সব তাদের ফলোয়ার বাড়ছে তাদের ভিউজ বাড়ছে অনেক কিছু ব্যাপার আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আমাদের ঘরে যা বলছে আমরা তাই শুনছি আমার রাসূলকে আমরা পূর্ণ ভেবে নিয়েছি কিছু কিছু মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে তারা আবার অন্যদিকে মুড ঘুরিয়ে নিচ্ছে হাকিকাতে তারা তো ঈমান বাঁচাতে আসেনি তারা তো ঈমানদার হওয়ার জন্য আসেনি মজবুত করতে আসেনি তারা তো পেট বাঁচাতে একজন কিছুদিন আগে বলতে বলতে মানুষের সামনে বলে ফেলল বুখারী দোহাই দেয় মুসলিম শরীফের দোহাই দেয় ইবনে মাজার দোহাই দেয় সিয়াসাত কা হাদিস পড়ে পড়ে শোনাচ্ছে খুব ভালো ভালো সমাজের মানুষটাকে খুব ভালোবাসে বড় আলেম বলে মানে বলতে বলতে বলেই বলল 1,24,000 পয়গম্বর সব ইহুদি জোরে বলুন নাউযুবিল্লাহ 1,24,000 ইহুদি বলে যদি 1,24,000 পয়গম্বররা ইহুদি হয় তাহলে আমরা কোরআন পেলাম যদি ইহুদি হয় তাওরাত পেলাম কি করে জবুর পেলাম কি করে ইনজিল পেলাম কি করে এগুলো সব পেলাম আজ তুমি কাদের কথা শুনে সব কথা বলছো কাদের হ্যাঁ তে তুমি হ্যাঁ দিচ্ছ শুনে রাখো তোমাকে মানুষ কিছুক্ষণের জন্য হয়তো ভালোবাসতে পারে কিন্তু তুমি জানো না ওই সমস্ত মানুষের কথাতে তুমি যে শয়তানের সঙ্গে বন্ধুত্ব করছো এটা কিন্তু মানুষের কাছে আর অজানা কিছু না আস্তে আস্তে সব জেনে ফেলছে শুনছেন মানুষ সব জেনে ফেলছে এরা শয়তানের অনুসারী হয়ে যাচ্ছে তাই নবী আমার আজ থেকে 1000 বছর আগে বলেছিল বাবা সাহাবারা ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন তোমরা শয়তান থেকে বাঁচার চেষ্টা করো শয়তানকে মুহাম্মদ রাসূলের দুশমন জোরে বলে নাউযুবিল্লাহ কার দুশমন সাহাবাদের দুশমন কার দুশমন তাবিঈদের দুশমন কার দুশমন সিদ্দিকীনদের দুশমন সুহাদাদের দুশমন শহীদদের দুশমন শয়তান নবী আমার সাহাবাদের ঘরে বুঝাচ্ছে বাবারা
তোমরা সাবধান, একদিকে শয়তানের চক্রান্ত চলবে আর একদিকে ঈমানদার থাকবে। শয়তান চেষ্টা করেও একটা ঈমানদারকে হেলাতে পারবে না। কেন? যে মুহাম্মদ রাসূলকে দিলে বসিয়ে ফেলেছে সে কোনোদিন শয়তানের বন্ধু হবে না, আর যে মুহাম্মদ রাসূলকে বাহ্যিক ভালোবাসে সে শয়তানের বন্ধু হয়ে যেতে পারে, মুড দিমাগ ঘুরে যেতে পারে, আজ না হয় কাল হতে পারে। তবে বাবা সাহাবারা, তোমাদের প্রত্যেককে আল্লাহ কবুল করেছে। কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, তোমাদের নিয়তটা ভালো, আর নিয়তটা আল্লাহ বুঝতে পারে। বুঝে আমি হাবিব আমাকে বলেছে আপনার যত প্রেমিক আছে তারা জান্নাতি। জোরে বলো সুবহানাল্লাহ। বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে সমাজের মানুষকে ডিভাইড করা হচ্ছে। একজন শায়েখের নাম বলবো না, শুনছেন তো? নাম বললে অসুবিধা আছে, নাম বলবো না। বড় বড় লেকচার দেয় কবর জিয়ারতের বিষয়ে, কথা বলতে 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 কবর জিয়ারতটা উল্টো পাল্টা করে বুঝিয়ে দিল। অথচ দেখতে পাওয়া গেল তিনি কবরের সামনে গিয়ে কাঁদছে আর দোয়া করছে। আমার কাছে ব্যাপার আছে, মোবাইলে আমি রাখছি। নিজেরা বিভ্রান্ত তৈরি করবে, মাহফিলে এসে মানুষকে ডিভাইড করবে, আবার নিজেরা সে কাজগুলো করবে। কেন? তেনারা জানে মানুষের কাছে ডিভাইড করে আমার পেটটা চলবে, এটা আমার কর্ম, এটা চালাতে হবে, হাইলাইট হতে হবে, এটা আমার মাকসাদ, এটা আমার উদ্দেশ্য। ভাই আমরা হাইলাইট নাই, সত্যি কথা বলছি। আমাদের থেকে সব বড় বড় হুজুর আছে, তেনারা সব হাইলাইট, আমরা কিছুই নয়। মাকসাদ করেছে পেট বাঁচাতে হবে, তাই মানুষকে এদিক ওদিক করে দেবো, আমার দিকে ডেকে নেব, আর সমাজে ওগুলো বলবো করোনা করোনা করোনা, নিজে গিয়ে কবরের সামনে জিয়ারত করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করব। এটা ঠিক হবে? জানো না আজকাল সোশ্যাল নেটওয়ার্কের সময় চলছে, কেউ টুক করে ছবি তুলে পাঠিয়ে ছেড়ে দেবে, এই দেখো হুজুর বলছে না যায়, হুজুর বলছে চলবে না, এই দেখো মোবাইলে দেখো নিজে দোয়া করছে। আজ কি সময় চলছে? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? দুঃখ হচ্ছে আপনাদের? এগুলো বলার দরকার আছে না? না, আপনাদেরকে সজাগ হতে হবে না? হবে না। সময় এসে গেছে সজাগ হওয়া, সজাগ হন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিকো তোমার, আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রওজা তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে ও পায়ার, রাসূলুল্লাহ কি হবে ও পায়ার। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিকো তোমার, আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রওজা তোমার। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত এই নয়নে নূরেরই আধার, ডেকে নাও রওজা তোমার। মহব্বতে হবে না?
ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিকো তোমার আসো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার লা ইলাহা মাশাআল্লাহ মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার ডেকে নাও রওজা তোমার আরো জোরে ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে আমার উপায় রাসূলুল্লাহ কি হবে আমার উপায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দেশে যায় কত আশিকার এ অধম পড়ে আছি বাংলাতে তোমার দেশে যায় কত আশিকার এ অধম পড়ে আছি বাংলাতে যেতে পারলাম আমি দেশে তোমার ডেকে নাও রওজা তোমার জোরে হবে না ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার রাসূলুল্লাহ কি হবে উপায় আমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিকো তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ নবীর আলোচনা আরো আমরা বেশি করে করব কারণ আমরা ঈমানদার যে রাসূলুল্লাহর প্রেম আমার আপনার জীবনে থাকবে যে রাসূলুল্লাহর প্রেম যে মানুষের মধ্যে থাকবে অবশ্যই ওই মানুষের উপরে আল্লাহর রহমত এবং বরকত থাকবে আরো জোরে বলো এ যুবকেরা তরুণীরা আল্লাহ নবীকে ভালোবাসা এটা আমার আপনার জন্য ঈমান রয়েছে গো আমার রাসূলুল্লাহকে ভুলে যেও না আল্লাহ নবীকে প্রেম করো এ যুবক আজ আপনাকে আমাকে হাবিবের প্রেম থেকে দূরে সরানোর জন্য অনেকে অনেক রকম চক্রান্ত করছে খবরদার তাদের চক্রান্তই পা দেওয়া যাবে না আল্লাহ নবী আমাদের হাজার বছর আগে আমার রাসূলুল্লাহ কেমন ঈমান শিখিয়েছিল সাহাবাদের ঘরে এই যুবক একটা হাদিস মনে পড়ে গেল আল্লাহ নবীর নবী আমার সাহাবাদের ঘরে বলতে লেগেছে এ বাবা সাহাবারা আমি নবী তোমাদেরকে বলি তোমরা কে কে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসো বলো ওই সময় নবী পাকের প্রত্যেকটা সাহাবা দাঁড়িয়ে গিয়ে আমার নবী পাককে বলেছিল ইয়া রাসূলুল্লাহ
হাবিবাল্লাহ হুজুর আমাদের প্রত্যেকে নিজে জানে থেকে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসি। আল্লাহ নবী নূর নবী আমার বলতে লাগে, এ বাবা সাহাবারা সত্য বলছো না মিথ্যা বলছো? আল্লাহ নবী সাহাবারা সবাই মিলে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর সত্য বলছি, কোনো মিথ্যা না। নবী আমার আবার জিজ্ঞাসা করতে লাগলেন, বাবা সাহাবারা ভেবে চিন্তে কথা বলছো বাবা? আমি নবী তোমাদেরকে যখন যে সময় ডাকবো, এ বাবা নবীর প্রেমিক শোনো, ওই সময় তোমাদেরকে যেতে হবে। বাবা তোমরা কি যেতে পারবে? নবী পাকের সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর যেখানে আপনি ডাকবেন ওইখানে আমরা সবাই মিলে উপস্থিত থাকবো। এ যুবক শুনে দেখে না, আল্লাহ নবীর একজন আশিক দিওয়ানা দাঁড়িয়ে গিয়ে আমার নবী পাককে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আমার কথা বলছি, আমি আপনাকে অনেক ভালোবাসি, অনেক প্রেম করি। যদি আমার কন্যা মারা যায়, আমার কন্যা ইন্তেকাল হওয়ার পরে যদি আমার রাসূল পিছন থেকে ডাক দেয়, বাবা আব্দুল্লাহ আসো, আমি আমার কন্যার ওই মুখটা না দেখে, মরা মুখের দিকে না তাকিয়ে আমার রাসূলুল্লাহর কথা দেখে সাড় আমি দিয়ে দেব। আরো জোরে বলো এ যুবক তরুণীরা, আজকের আমার রাসূলুল্লাহর প্রেমিকদের অনেক সংখ্যা বেড়েছে, কিন্তু এটা বাহ্যিক প্রেমিকের সংখ্যা, হাকিকাতে আমার রাসূলুল্লাহর প্রেমিকের সংখ্যা আস্তে আস্তে করে কমতে লেগেছে। কেননা সমাজে বড় লোক হতে হবে, আর সমাজে পয়সাওয়ালা হতে হবে, আর সমাজে বাচ্চাদের ঘরে টাকা পয়সা ইনকাম করে তাদের ঘরে একটা জায়গা করে যেতে হবে। আজ আমরা খাটতে 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 হারামটাকে প্রশ্রয় দিয়ে দিয়ে হালালটাকে ভুলে গেছি। এ যুবক আজ আমরা পেট বাঁচাতে গিয়ে আজ আমার রাসূলুল্লাহকে সবাই মিলে দূরে সরিয়ে ফেলেছি। খবরদার এ থেকে আমাদের দূরে সরতে হবে না। দেখো আমার নবী পাককে কেমন ভালোবেসেছিল সাহাবারা, ওই সাহাবাদের থেকে ঈমান আপনাদের বেশি নয়। কেননা নবী পাকের সাহাবারা আমার নবীকে জানের থেকে বেশি ভালোবেসেছিল, আমার রাসূলুল্লাহকে অনেক প্রেম করত। এ যুবক উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমতুল্য আপনি হতে পারবেন না। কত টাকা আপনার রয়েছে, হযরত উমরের থেকে বেশি আপনার মান নয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইমাম আপনার নয়, ঈমান আপনার অনেক কম গো। এ যুবক তরুণীরা, হযরত উসমান গনি যাকে আল্লাহ অনেক বড় ধন দৌলতের মালিক বানিয়েছিল, কিন্তু আমার রাসূলুল্লাহকে প্রেম করে, আমার হাবিবকে প্রেম করে সমস্ত জিনিস নিয়ে আমার হাবিবুল্লাহর কদমে লুটিয়ে দিয়েছিলেন। আরো জোরে বলো ও যুবকেরা তরুণীরা, ওই সমস্ত সাহাবাদের কি দরকার ছিল নবী পাককে প্রেম করা, ভালোবাসা? তাদের একটাই উদ্দেশ্য ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের জন্য একটা নিয়ামত। এই নবীকে যদি ভালোবেসে যায়, এই দুনিয়ার জমিন আমাদের চিরজীবনের জন্য না। কেননা আল্লাহ কোরআনের মধ্যে জানিয়েছে, সূরা মুলুক না খুলে দেখো যুবক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর কোরআন বলতে লেগেছে, ও বান্দা চিরজীবন তোমরা থাকবে না, আল্লাযী খালাকাল মাউতা, অবশ্যই মৃত্যু আসবে। এই মৃত্যু আসার আগে আগে তোমরা আমি আল্লাহ খুশি আমাকে করো। আমাকে যদি খুশি করতে চাও, আমার প্রেমিক আমি যাকে ভালোবাসি তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনাকে প্রেম করো, ভালোবাসো। আমি আল্লাহ তোমাদের আল্লাযী খালাকাল মাউতা, মৃত্যুর পরে এই দুনিয়া থেকে হাজার হাজার কোটি কোটি গুণ বড় আমি সুন্দর তোমাদের জন্য জান্নাত রেখেছি। আরো জোরে বলো এ তরুণীরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, আসো আমার নবীর
কথা বলছিলাম ওই কথাটা আপনাদের ঘরে একটুখানি শুনিয়ে দিই। আল্লাহ নবী আমার সাহাবাদের ঘরে পরীক্ষা নিতে লেগেছে। এ বাবা সাহাবারা, তোমরা আমি মুহাম্মদ আমাকে ভালোবাসো, আমি মুহাম্মদ আমাকে বড়ই প্রেম করো, আমি রাসূল তোমাদের প্রেমে মুগ্ধ হয়ে গেছি। আল্লাহ নবী যখন মুগ্ধ হয়ে আল্লাহর কাছে বলতে লেগেছে, আমার আল্লাহ খুশি হয়ে ওই সমস্ত সাহাবাদেরকে জান্নাতি লাকাব দিয়ে দিয়েছে। আরো জোরে বলো, এ যুবকেরা তরুণেরা, আজকের ওই সাহাবাদের অনুসারী আমরা, আজ আমরা আবু বকরের অনুসারী, আজ আমরা হযরত ওমর ফারুকের অনুসারী, আজ আমরা সেই অনুসারী হয়ে কেমন রাস্তা ধরে ফেলেছি। আজ আমরা কারোর কথা শুনে আজ আমাদের জীবনটা পরিবর্তন করে ফেলেছি। এই যুবক খবরদার কারোর জিনিয়া বা কারোর কথাবার্তা বা কারোর ধোঁকায় পড়ে আল্লাহ নবী নূর নবীকে ভুলে যাবেন না। খবরদার, রাসূল হলো আপনার আমার জন্য অনেক বড় সম্পদ। এই সম্পদটাকে ধরে রাখো। এই সম্পদ ধরে রাখলে তোমার চোখ বন্ধ হওয়ার সাথে সাথে কামিয়াবি রাস্তা খুলে যাবে। এ যুবকেরা তরুণেরা, নবী আমার সাহাবাদের ঘরে বলতে লেগেছে, এ বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই অমুক জায়গায় তোমাদের যেতে বলবো, যাবে বাবা। সাহাবা সবাই মিলে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনারা আপনি যেখানে ডাকবেন আমরা সবাই সেখানে যাব। আমার নবী পাক যখন বলেছে, সাহাবা সবাই মিলে তৈরি হয়ে গেছে। ওই সময় নবী আমার চারজন সাহাবাকে দাঁড় করালে, বাবা তোমরা ওঠো, আমি তোমাদের ঘরে ইমাম বানিয়ে দেবো, তোমাদের ঘরে বানিয়ে দেবো, তোমরা সামনে সামনে থাকবে, আমার সমস্ত সাহাবারা তোমাদের পিছনে পিছনে থাকবে। আল্লাহ নবী চারজন সাহাবাকে বললেন, বাবা সাহাবা, তোমাদের ঘরে আমি ইমাম বানিয়ে দিলাম, রাহবার বানিয়ে দিলাম, তোমরা আগে আগে যাবে। ওই সময় সাহাবাদের ঘরে আমার নবী পাক একটা বার্তা দিতে লাগলো, বাবা সাহাবারা, চারজন তোমরা বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোমার বিবি বাচ্চা হাল পরিবারের সঙ্গে দেখা করে আসো। আল্লাহ নবী সাহাবারা আর কোনো উত্তর দিলেন না। নবী পাকের কথা শুনে আস্তে আস্তে করে আল্লাহ নবী থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দিতে লাগলো। যার বাড়িতে গিয়ে বিবি বাচ্চার সঙ্গে মোলাকাত করে আস্তে আস্তে করে বাড়িতে ফিরতে লেগেছে। বাড়ির দিক থেকে রওনা দিয়ে আল্লাহ নবী নূর নবীর দরবারে আসতে লেগেছে। মসজিদে নববী শরীফের দিকে আস্তে আস্তে তিনজন সাহাবার সঙ্গে মোলাকাত হয়ে গেল। সবাই মিলে দাঁড়িয়ে বলতে লেগেছে, আল্লাহ নবী আমাদের ঘরে বাড়ির সঙ্গে যেতে বলেছে, বাড়ির আমাদের বিবি বাচ্চার সঙ্গে মোলাকাত করতে বলেছে। এর মধ্যে একটা কারণ রয়েছে। কি কারণ রয়েছে? কারণটা হলো আমরা যে যুদ্ধের ময়দানে যাব, ওই যুদ্ধের ময়দান থেকে আর মনে হয় ফিরব না। তাই আমাদের নবী আমাদেরকে বিবি বাচ্চার সঙ্গে আখিরি দেখা করতে বলেছে। আমাদের কোনো অসুবিধে নেই। আর তিনজন সাহাবা খুশি হয়ে আসছে। তিনজন সাহাবার মনটা বড় খুশি, আনন্দ। নবী বলেছে, বিবি বাচ্চার সঙ্গে দেখা করে আসো, মনে হয় আমরা শহীদ হয়ে যাব। ওই তিনজন খুশি হয়ে আসছে। যদি আমরা শহীদ হয়ে যাই, অবশ্যই আমার রাসূলুল্লাহর কদমে শহীদ হব। আর শহীদ হয়ে গেলে আমার হাবিবুল্লাহ জানিয়েছে তার আল্লাহ জান্নাতি হবে। তরুণীরা ও রাসূলের দেওয়ানা, আসো, তাদের ভিতরে কেমন প্রেম জমে গেছে, তাদের ভিতরে রাসূলুল্লাহর কেমন আশিক তারা হয়ে গেছে। মুহাম্মদ রাসূলের প্রেম তাদের অন্তরে বসে গেছে। এই যুবক শোনো, ওই তিনজন মিলে আস্তে আস্তে করে এসে আল্লাহ নবী নূর নবী দার নবীর সামনে সালাম দিয়ে দাঁড়িয়ে পড়েছে। আল্লাহ নবী আমার তিনজন সাহাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবারা, তোমরা বিবি বাচ্চার সঙ্গে দেখা করে এসেছো বাবা? তিনজন সাহাবা সবাই মিলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সবাই মিলে আমরা দেখা করে এসেছি। নবী আমার চারজনকে পাঠিয়েছে, এসেছে তিনজন, আর একজন আসেনি। ওই সময় নবী আমার জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা আমার আব্দুল্লাহ
কোথায় গেল, এখনো আসে কেন? আল্লাহ নবী আমার খোঁজ করতে বললেন, বাবা যাও খুঁজে নিয়ে আসো। তিনজন সাহাবা সবাই বাইরে বের হয়ে আল্লাহ নবীর প্রেমিক আশিক হযরত আব্দুল্লাহকে খুঁজতে দেখেছে। খুঁজতে খুঁজতে কোনো জায়গায় পেল না। গাছের নিচে রাস্তা ধরে একটা জায়গায় চুপ করে আব্দুল্লাহ বসে রয়েছে, মনটা বড় খারাপ। নবী পাকের সাহাবা সবাই মিলে আব্দুল্লাহকে ধরে নিয়ে আল্লাহ নবীর সামনে হাজির করলেন। আল্লাহ নবী সাহাবী, নবীর প্রেমিক, নবীর আশিক আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে সালামটা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী আমার জিজ্ঞাসা করলেন, বাবা আব্দুল্লাহ কোথায় ছিলে বাবা, এত কেন দেরি হয়ে গেল? নবী পাকের প্রেমিক সাহাবী বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে আমার বাড়িতে আমার বিবি বাচ্চার সঙ্গে দেখা করতে যেতে বলেছে। হুজুর আমার বাড়িতে আমি যাইনি, আমার বিবি বাচ্চার সাথে আমি দেখা করিনি, আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। আল্লাহ নবী আমার জিজ্ঞাসা করলেন, বাবা কেন তুমি তোমার বাড়িতে গেলে না? বিবি বাচ্চার সঙ্গে আমি দেখা করতে বলেছি, কেন দেখা করলে না? হযরত আব্দুল্লাহ হুজুর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার বিবি বাচ্চা থেকে বেশি মুহাম্মদ রাসূলকে আমি ভালোবাসি। আরো জোরে বলো এই যুবকেরা, তরুণীরা। আল্লাহ নবী ওই সময় বলে উঠেছেন, বাবা সাহাবী আব্দুল্লাহ, তোমার এই প্রেমটাকে আল্লাহ কবুল করে নিয়েছে। তরুণীরা আসো, হযরত আব্দুল্লাহ হুজুরকে আমার নবী জিজ্ঞাসা করলেন, বাবা তুমি আমাকে ভালোবাসো বলে তোমার বিবি বাচ্চার সঙ্গে তুমি দেখা করতে গেলে না? ওই সবাই নবীর বিবি কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সাদাক্তা সাদাক্তা, আমি সত্য কথা বলেছি, মিথ্যা নয়। কারণ আমার হাবিবকে অনেক ভালোবাসি, আমার হাবিবকে আমি অনেক প্রেম করে ফেলেছি। আমার বাড়িতে আমার বিবি দেখতে যায়, আমার বাড়িতে আমার বাচ্চার সঙ্গে যদি আমি দেখা করি, আমার বাচ্চাদের মায়ায় পড়ে আমি আপনার দরবারে হয়তো আসতে পারবো না। আমার বিবির মায়ায় পড়ে গিয়ে দুজাহানের বাদশাহ, দুজাহানের সুলতানের কাছে আসতে আমি হয়তো পারবো না। হুজুর বেয়াদবি হয়ে যাবে, কিয়ামতের দিনে আমাকে আল্লাহ ধরবে। নবীর সঙ্গে বেয়াদবি হয়েছে। এই যুবক তরুণেরা শোনো শোনো, কেমন প্রেম, কেমন ভালোবাসা আল্লাহ নবী শিক্ষা দিয়েছিল। নবীর আশিকরা, নবীর প্রেমিকরা কেমন শিক্ষা দিয়েছিল শোনো বাবা। হযরত আব্দুল্লাহ হুজুরের জবান দিয়ে বের হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার বিবি বাচ্চা আমি যদি দেখা করতে যাই, আপনার দরবারে আসা আমার নাও হতে পারে। এই আমার বিবি বাচ্চার সঙ্গে আমি দেখা করিনি, থাক আমার বিবি বাচ্চা, থাক আমার হাল পরিবার, তাতে কোনো আমার যায় আসে না। কেন আমার ঈমান হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার দিকে যে যখন, ওখানে আমাকে অবশ্যই যেতে হবে। তাই আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। আপনার দরবারে ডাক এসেছে, আমি আপনার দরবারে এসে গেছি। এই যুবক তরুণীরা, নবী আমার এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহ নবী চোখ দিয়ে পানি পড়তে লেগেছে। ইতিমধ্যে আল্লাহর তরফ থেকে আমার নবী পাককে মেসেজ দেওয়া হতে লেগেছে, হাবিব আপনি শুনিয়ে দেন ওই আব্দুল্লাহ যে আপনার প্রেমী, আপনাকে ভালোবেসেছে। আল্লাহ তাই করেছে, আল্লাহ ফয়সালা করে দিয়েছে। আব্দুল্লাহ যদি শহীদের ময়দানে গিয়ে যদি নাও শহীদ হয়, শহীদের ময়দানে যদি নাও যায়, যুদ্ধের ময়দানে যদি নাও যায়, আব্দুল্লাহকে আল্লাহ কবুল করে জান্নাতি বানিয়ে দিয়েছে। আর জোরে কি গো বাপেরা, মিথ্যা হয়। আজকে যারা আপনারা গভীর রাত পর্যন্ত বসেছেন, মনে দুঃখ নেবেন না। কি করতে আবার বসেছেন? কিছু পাওয়ার জন্য বসেছেন, দুনিয়ায় কিছু পাওয়ার জন্য বসেছেন। কি করতে বসেছেন? কাকে খুশি করতে? কাকে খুশি করতে? জোরে বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আমরা সবাই আল্লাহর দাস, আল্লাহকে খুশি করতে বসেছি, বলুন সুবহান। আর আল্লাহ বলেছে
আমাকে খুশি করতে যদি চাও মুহাম্মদ রাসূলকে তোমরা ধরে ফেলো। জোরে বলুন। আজকে আপনারা গভীর রাত পর্যন্ত, রাত হতে যাচ্ছে 12টা বাজতে যাচ্ছে, বসে আছেন এখনো কিসের জন্য? আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করতে গিয়ে আমরা বসেছি মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ছি, বলুন সুবহানাল্লাহ। এই দরুদ পড়াতেই আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে বলুন। আজ আমরা গর্বিত, আজ আমরা আনন্দিত, এমন একটা সুন্দর ঈমানি মাহফিল পেয়েছি, আল্লাহ নবীর উপরে দরুদ পড়তে পারছি, বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন। সেই রকম প্রেমিক হতে পারিনি কিন্তু বসতেছি, সেই রকম প্রেম দেখাতে পারিনি কিন্তু এসে বসেছি, তো আল্লাহ এতেই খুশি হতে পারে। পারে কি পারে না? এতে আল্লাহ রাজি হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, যারা রাসূলুল্লাহর দিওয়ানা দেখায়, যারা রাসূলকে ভালোবাসে, প্রেম করে বলে, তাদের ঘরে আবার যদি রাসূলুল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে দেয়, তাদের ঘরে আবার পাওয়া যাবে কিছু কিছু জায়গায় আন্দোলন করতে। শুনছেন তো? কিছু কিছু জায়গায় পাওয়া যাবে আন্দোলন করতে, কিন্তু আন্দোলন তারা করতে গিয়েছে হাকিকাতে মুহাম্মদ রাসূলকে ভালোবেসে নাই, তারা পেট বাঁচাতে। আমি দেখেছি কিছু কিছুকে রাসূলের প্রেমকে ইজহার করতে গিয়ে দেখেছি হারাম জিনিস মুখে খেলিয়ে দাঁড়িয়ে আছে। বড় বড় কাঠের পুড়ে মাথায় করে নিয়ে কাঁধে করে দাঁড়িয়ে আছে, নবীর দুশমনকে তাকে মারবো, দেখাও নবীর দুশমন, মুখ দিয়ে ভক ভক করে মদের গন্ধ বের হচ্ছে। রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, রাস্তায় বসে আন্দোলন হচ্ছে, কেউ তাস খেলছে, কেউ বসে বসে সিগারেট খাচ্ছে, কেউ বসে বসে বিড়ি টানছে, রাসূলুল্লাহর নামে মণ্ডম চলছে। আল্লাহ এই দিন যেন আমাদেরকে আর কোনোদিন না দেখায়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা এটা দেখতে চাই মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমিক যারা, তাদের রাত দিন আল্লাহর নবীর চর্চা তাদের সাথে থাকবে। জোরে বলুন। আমরা এটা দেখতে চাই যার বাড়িতে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম রয়েছে, সে যখন বাড়িতে ঢুকছে সালাম দিয়ে ঢুকছে, তার স্ত্রীটা সালামের উত্তর দিচ্ছে, সে যখন বাড়ি থেকে বের হচ্ছে সালাম দিচ্ছে, তার স্ত্রী সালামের উত্তর দিচ্ছে, সে যখন কাজ কাম করে বাড়িতে ঢুকছে, তার স্ত্রী হয়তো সালাম স্বামী দিতে পারে না, স্ত্রী সেখানে দাঁড়িয়ে সালামের নজরানা দিচ্ছে, গ্লাসে পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে স্বামীর খিদমত করার জন্য, স্বামী ঢুকছে তাকে খিদমত করছে। আমরা যেন এই দিন দেখতে চাই যেন আল্লাহ নবীর আশিক বাড়িতে ঢুকে পবিত্র কোরআন নিয়ে বসে বসে নিজের বাচ্চা নিজের বিবিকে বসিয়ে রেখে বলে, বসো আমি কোরআন পড়ছি তুমি শোনো, ওগো আমার বিবি তুমি কোরআন পড়ো আমি একটু শুনি। আমার বাচ্চা আমার বিবি, প্রত্যেক সমাজে ঘরগুলো প্রত্যেকটা বাড়িগুলো যেন আমরা সমাজে দেখতে পাই আল্লাহর নবীর ভালোবাসা প্রেমিক যেন হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রেমিক বানিয়ে দেন। বলুন আমিন। আমার রাসূলুল্লাহর দরদ, আমার রাসূলুল্লাহর ভালোবাসা বুকে নিয়ে যেন আমরা মরতে পারি। বলুন আমিন। আরো জোরে বলে কি গো, মরতে হবে না? হবে না। কুকুর মরে, বিড়াল মরে, পশু মরে, কিন্তু মানুষও মরে। তাদের মরণ, মানুষের মরণ আলাদা। আবার মানুষের মধ্যে মরণ দুভাগ, এক ভাগ হলো ঈমানদার আর এক ভাগ হলো কাফের। এই দুইজনের মৃত্যু আলাদা। আল্লাহ যেন ঈমানদার করে মৃত্যু দান করেন। বলুন আমিন। আরো জোরে বলুন। ঈমানদার হতে গেলে শর্ত রয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? শর্ত রয়েছে, শর্ত। আপনারা কোন কারখানায় কাজ করলে শর্ত রয়েছে, এটা করবে ওটা করবে, মাস গেলে মাইনে পাবে। আপনারা কেউ চাকরি করেন সরকারি, শর্ত রয়েছে, এই টাইম থেকে এই টাইম, এর বেশি তুমি স্কুলে যদি থাকো তোমাকে অন্য কিছু মনে করা হবে। কেন এতক্ষণ স্কুলে আছো? শর্ত আছে, সিস্টেম আছে। এই শর্ত সিস্টেম আমার আল্লাহ নবী নূর নবী আজ থেকে 1000 বছর আগে করে গেছে। আল্লাহর পক্ষ থেকে তিনি বলে গেছে শর্তটা হলো হারাম থেকে বেঁচে থাকা। হারাম থেকে বেঁচে থাকা, এটা 1 নম্বর শর্ত। এ থেকে যে বাঁচতে পারবে আল্লাহর নবীর সাথে সে জান্নাতে যাবে।
আরো জোরে বলুন। এ থেকে আমার ভাঙড়বাসীকে বলবো, প্রত্যেকটা আমার বাপ, প্রত্যেকটা আমার ভাইকে বলবো, এ থেকে বেঁচে থাকুন। আজকের ইনকাম করা অনেক সহজ হয়ে গেছে, কোটি কোটি টাকা ইনকাম করা আপনার আমার জন্য সহজ ব্যাপার। কিন্তু ওই কোটি টাকা আপনি রেখে বলবেন চোখ বন্ধ হবে, আপনার ছেলেরা ওই সম্পত্তি নিয়ে মারামারি করে তারা মার্ডার হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কবরে উল্টে আপনার আযাব যাবে। আর আপনি যদি 1 টাকা রাতকে 3 দিনকে রাত করে খেটে যান, ওই টাকা যদি হালাল হয়, আপনার চলে যাওয়ার পরে আপনার ছেলে আপনার বিরুদ্ধে কথা বলবে না। কেন? তার শরীরে হারামের রক্ত নেই, তার শরীরে হালাল রয়েছে। সে তার বাপকে স্মরণ করবে, কবরের সামনে গিয়ে আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ আমার আব্বাকে আপনি ক্ষমা করে দেন। বলুন আমিন। আরো জোরে বলুন। আর যদি 1 কোটি টাকার স্বপ্ন দেখে 1 কোটি টাকা বেহাভাবে ইনকাম করে নিয়ে মনে করি আমি শান্তিতে থাকতে পারবো, সুখে থাকতে পারবো, কোনদিন আপনার শান্তি থাকবে না। কেন? তাতে মুহাম্মদ রাসূলকে আপনি রাখেন। 1 টাকা আছে আপনার, ওই 1 টাকাতে রাসূলকে রেখেছেন। কোটি টাকা ওতে রাসূল নেই কেন? হারাম ঢুকে যাওয়ার জন্য, রাসূলুল্লাহর কথার বেখেলাফ হওয়ার জন্য। ওটা নাজায়েজ 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 বন্ধ হয়ে গেছে, তাই ওটা আপনার জন্য গ্রহণযোগ্য নয়। ওতে নবী নেই। একটা গল্প আমার মনে পড়ে, কথা বাহ্যিক, সত্যি কথা, এটা বলতেই হয়, আমি না বলে থাকতে পারি না। একজন গরীব মানুষ ভ্যান চালায়, দিন আনে দিন খায়, বাচ্চা কাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে জীবন পার করছে। ঠিক তার বাড়ির পাশে কোটি টাকার মালিক, এক বাপের একটা ছেলে, ঘর বাড়ি টাকা গাড়ি, কোন দিক থেকে কোনো অভাব নেই। প্রত্যেক দিন এই গরিব মানুষটা দিন আনে দিন খায়, বাচ্চাদের নিয়ে সুখে শান্তিতে দিন পার করে। গভীর রাতে একটা আওয়াজ আসছে, ওই ঘরের যে ভ্যান চালক উঠে দেখছে আওয়াজটা কোথায় থেকে আসছে। ঠিক বাড়ির পাশ থেকেই আওয়াজটা আসছে। ওই মানুষটা যখন বাড়ির পাশ থেকে আওয়াজটা শুনে বেরিয়ে এসে তো যেতে পারছে না, বাইরে থেকে গভীর মনোযোগ দিয়ে যখন দেখছে তার ছেলে মারতে যাচ্ছে বাপকে। তাই বাপ বালিশে মাথা দিয়ে খুব জোরে জোরে কান্নাকাটি করছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বড় কষ্ট লাগছে, বড় আফসোস লাগছে। ওই মানুষটা গভীর ভাবে মনোযোগ দিয়ে দেখছে। মা ওই বাচ্চাটাকে ধরে বলছে, বাবারে তোর বাপকে মারিসনি, তোর আব্বাকে মারিসনি, বড় কষ্ট করে মানুষ করেছে, বড় কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, বাবরে মারতে যাসনি তোর বাপকে। এ সম্পদ, এ গাড়ি, এ ঘর, এ সব তোর বাপ, তুই মারতে যাসনি। ওই সময় ছেলেটাকে আটকাচ্ছে মা। ছেলে মোটে কথা শুনছে না। শুনছেন তো? ছেলে মোটে কথা শুনছে না। কেন শুনবে? ছেলের মুখে তো হারাম ঢুকে রয়েছে। ছেলের মুখে হারাম ঢুকে রয়েছে, ও কেন শুনবে? ফি সাকাকিল মদিনা, মদিনাতে সর্বপ্রথম ওই মিশনটাকে আমার রাসূল বন্ধ করেছিল, যেটা মদ। ওইটাকে সর্বপ্রথম আমার হাবিব বন্ধ করেছিল। সাহাবারা সব সাহে দিয়ে আমার হাবিবে আমার রাসূলের কথা শুনে সবাই মদটাকে ত্যাগ করে আমার রাসূলুল্লাহর পাগল হয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আর সেটাই ছেলেটা পান করে বসে আছে। বাপকে মারবে না, মাকে চিনবে না, ভাইকে চিনবে না, ভাবিকে চিনবে না, পাড়া প্রতিবেশীকে চিনবে না, গালাগালি করবে, মারামারি করবে। আজকে সমাজে দেখুন ওইটা বাড়ছে। কথা ঠিক না ভুল? পাড়াতে পাড়াতে ওটা বাড়ছে। আর সমাজের কিছু শিক্ষিত মানুষ, সমাজের কিছু এডুকেট মানুষ, ভালো মানুষ, চাকরিজীবী মানুষ, তারা বলছে আমি পাড়াতে থেকে কি করব। আজকে ছেলেরা এরকম মদ খেলিয়ে রাস্তায় হই হই করছে, কোথায় আমার বাড়িতে আমার বউ থাকে, আমার বাচ্চাদের কোথায় ঢিল মারবে, বাবা দরকার নেই, আমি পয়সাওয়ালা হয়ে গেছি, আমার দরকার নেই, আমি অন্য জায়গায় একটা ফ্ল্যাট কিনে নিয়ে থাকবো। সমাজে ভালো ভালো শিক্ষিত মানুষগুলো গ্রামে থাকতে না, সব উঠে চলে যাচ্ছে। কথা ঠিক না ভুল বলছি? এগুলো বাড়ার জন্য আপনাদের নীতি ঠিক করতে হবে, আর আপনাদেরকে মজবুত হতে হবে। গ্রামে আপনাদের একজনকে মজবুত হতে হবে, 100 জনকে ঠিক থাকতে হবে। পাড়াতে কোন বাচ্চাটা মদ খেয়ে ঢুকছে, কোন বাচ্চাটা মদ খেয়ে মাতলামি করছে, 100 জন ব্যক্তি তার বাড়িতে গিয়ে ঠেট দিয়ে আসো। জলসা কমিটি তোমরা করতে পারো, মসজিদ কমিটি যদি থাকতে পারো, মাদ্রাসা কমিটি যদি হয়, তাহলে এই সমস্ত হারামগুলোকে বন্ধ করার জন্য কেন কমিটি তৈরি হবে না? তৈরি অবশ্যই করতে হবে। কেন?
আজ থেকে 1500 বছর আগে নবী আমার জানিয়েছিল বাবা সাহাবারা, যেখানে অন্যায় দেখবে সেখানে হাতে তোমরা রুখবে। মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াসতাতি ফাবিকলবি ওয়া যালিকা ওয়াদাফুল ঈমান। যদি হাত দিয়ে আটকানোর তোমাদের থাকে তাহলে হাত দিয়ে আটকাও, যদি হাত দিয়ে আটকানোর শক্তি না থাকে জবান দিয়ে সেখানে বলে আটকাও, যদি জবান দিয়ে না কথা বলে শক্তি না থাকে অন্তর থেকে তাকে ঘৃণা করো। আজকের এই তিনটে আমরা কোনোটাই পালন করি না, কোনোটাই আমরা প্রাধান্য দিই না। আমার বাপ আমার ভাইদেরকে বলবো আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করে উঠুন। এখানে এই মাহফিলটা ছোট হতে পারে, মানুষের সংখ্যা কম হতে পারে, আল্লাহ চাইলে এই কথাগুলো শুনে কবুলিয়াত হয়ে যেতে পারে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে কবুল হতে পারে। আপনাদেরকে বলছি প্রতিজ্ঞাবদ্ধ করে উঠুন। এই কজন যদি আল্লাহ চায় প্রতিজ্ঞাবদ্ধ করে ওঠেন, আর সমাজে কজন মিলে যদি আপনারা একজোট হন, শক্তি যদি রাখেন, ইনশাআল্লাহ আপনার বাড়ির এক একটা ছেলে সব আল্লাহর হুকুম নামাজ পড়নে ওয়ালা হয়ে যাবে ইনশাআল্লাহ। এগুলো দরকার আছে না নাই? এতগুলো মানুষ বসে আছে, আমি যদি একটা প্রশ্ন করি আপনারা হয়তো খারাপ ভাববেন, হুজুর ব্যক্তিগতভাবে আমাদেরকে আঘাত করলেন। আমি সত্যি বলছি আপনাদের ব্যক্তিগতভাবে আঘাত দিতে আসেনি। এতগুলো মানুষ বসে আছেন, জোহরের নামাজ আপনারা পড়তে গিয়েছিলেন, কজন বলেছেন আপনাদের ছেলেদেরকে বাবা চল নামাজটা পড়ে আসে? বলেন কেউ নেই। কি করে হবে? আপনারা বলেন। আরেকটা কথা জিজ্ঞেস করি, খাওয়ার সময় দস্তরখান বিছিয়ে খেয়েছি, বাচ্চাদেরকে বলেছি বাবা এই দস্তরখানে বসখানে বসে খা, দস্তরখান বিছিয়ে এখানে বসে খা। স্ত্রীকে বলেছি দস্তরখানে বসে খাও, একসাথে সব খাও। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। দুজন আলহামদুলিল্লাহ। আর কই? দুজন। আমার নবী তো বলেছে আমার 100% উম্মত যেন জান্নাতি হয়। জোরে বলুন। আমার রাসূল তো চেষ্টা করেছে 100% উম্মত জান্নাতি হবে, 75 নয়। আমার রাসূল তো আপনাদের জন্য ইটের আঘাত খেয়েছে, পাথরের আঘাত খেয়েছে, রক্ত ঝরিয়েছে আপনাদেরকেই জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আমার রাসূল কষ্ট করেছে, বদদুয়া করেন। তাই আজ সেই রাসূল যখন উম্মতকে মনে রেখেছে, উম্মত আমার রাসূলকে ভুলে বসে আছে। এই রকম ভাবে চললে তো আমাদের দিন পার হবে না। এই রকম ভাবে চললে আমাদের সিস্টেমটাকে বদলানো যাবে না। সিস্টেমটা বদলাতে হলে আপনি প্রতিজ্ঞা করুন আমার বাড়ি ঠিক করব, আমার বাড়ি দেখে সমাজ ঠিক হয়ে যাবে। আমার বাড়ি ঠিক করব, আমার বাড়ি দেখে আমার পাশের বাড়ি পড়বে, দেখছে ছেলেটা নামাজ পড়তে যায় 5 ওয়াক্ত, তার আব্বাটা সালাম দিয়ে বাড়িতে ঢোকে, তার মাটা কত সুন্দর, তার বাপকে ভালোবাসে, বাড়িতে কত সুন্দর একটা সিস্টেম আদবের মধ্যে রয়েছে। দেখ তার ঘরটা আপনার বাড়ির পাশে সমালোচনা করবে, তারাও আস্তে আস্তে করে আপনার মতন হবে। আপনার বাড়ির পাশে আরেকজন, তারাও হবে আপনার মতো। আপনার মতো হতে হতে পুরো সমাজটা পরিবর্তন হবে। বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন। আমাকেও তো ঠিক হতে হবে, কারণ আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে বিশ্বাসীগণ, তুমি নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচানোর জন্য চেষ্টা করো। শুধু ইনকাম করে বাচ্চারা শিক্ষিত হবে, ঘর তৈরি করে যাব, ভালো ভালো সব জিনিস জায়গা জমি করে যাব, ছেলেরা আমার মরার পরে আরাম করবে, ভালো থাকবে, এর জন্য চেষ্টা করো না। নবী বলছেন তোমার আহল পরিবারকে জান্নাতের রাস্তা দেখিয়ে যাও, তুমি চলে যাবে, এরাও জান্নাতের রাস্তা ধরে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চেষ্টাটা কারা করেছি আমরা? কেউ তো করিনি। মোবাইলে সব ওয়াজ বড় বড় হুজুরদের শুনছি, শুনে নিয়ে চায়ের দোকানে বসে আমরা অনেক রকম মন্তব্য করে বিভক্ত হয়ে যাচ্ছি। অনেক রকম কথাবার্তা মন্তব্য শুনে দিমাগগুলোকে অনেক বহুমুখী করে ফেলেছি। না ওটা ভালো না, এটা ভালো না, এটা ঠিক না। আর আমাদের মধ্যে উলামাদের একটুখানি ভুল রয়েছে। কি বলবো আর, এসব ওয়াজ তো শুধু মুসলমানরা শোনে না, অনেক সোশ্যাল মানুষ আছে শোনে। এটা তো ইন্টারন্যাশনাল ব্যাপার না। এই ইন্টারন্যাশনাল ব্যাপারে হিন্দু ভাইরাও শুনবে, খ্রিস্টান ভাইরাও শুনবে, ইহুদি ভাইরাও শুনবে। এরা সব নিজেদের ভিতরে বলাবলি করে নিয়ে এমন জায়গায় পৌঁছে দিচ্ছে, খ্রিস্টান ভাইয়ের কাছে যখন যাচ্ছে সে শুনে নিয়ে আরো মানুষদের ঘরে দেখাচ্ছে, দেখো 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 এটা কি হচ্ছে, দেখো খবরদার। ভুল তো আমাদের হয়ে যাচ্ছে এখন, ভুল তো আপনাদের থেকে আমাদের বেশি হয়ে যাচ্ছে, তাই তো সমস্যা বেড়েই চলেছে। আমি আস্তে আস্তে একটা জিনিস দেখছিলাম, আমার বড় দুঃখ লাগছিল। এমন কি সোশ্যাল নেটওয়ার্কে এক অপরের বিরুদ্ধে গালাগালিও শুরু,
স্পটে গালাগালি হচ্ছে, এক আলেম আরেক আলেমকে গালাগালি দিচ্ছে স্পটে। আল্লাহু আকবার। আল্লাহ এদিন আমাদের যেন না দেখতে হয়, আল্লাহ আপনি হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো লজ্জার বিষয়, घर में आग लगी है घर के सराग से, শুনছেন না? घर में आग लगी है घर के चिराग से। আপনার বাড়ি যদি ঠিক থাকে, আপনার ভাই পাঁচটা যদি ঠিক থাকে, কি গো বাইরে কোনো মানুষকে বিচার করতে লাগবে? বলেন না, কথা বলেন না, বিচার করতে লাগবে? আমার বাড়িতে পাঁচটা মেম্বার, পাঁচ ভাই আমরা, আমার পাঁচটা ভাবি এসেছে, পাঁচজন আমরা, বউ স্বামী স্ত্রী সব যদি মিলে মিশে থাকি, বাইরে কাউকে বিচার করতে লাগবে? কারোর দরকার হবে না, কারোর লাগবে না। আমরা পাঁচটা খুঁটি, আলহামদুলিল্লাহ আমরা মজবুত থাকলে আমাদের জেনারেশন, আমাদের ছেলে পেলে সব মজবুত থাকবে। তাহলে আপনারা যদি ফের গড়বড় হন, ভাই ভাই যদি শত্রুতা বাড়ে, বাইরের মানুষ আপনাদের এই দৃশ্যটা দেখে হাসবে, এই দৃশ্যটা দেখে তারা মজা নেবে। আজকে সে মজার দিন এসে গেছে, কথা শোনা, আজকে সে মজার দিন এসে গেছে, মজা কেউ কেউ নিচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আসুন এই সমস্ত মতভেদ থেকে আল্লাহ বাঁচিয়ে আল্লাহর কাছে মসজিদে নামাজ পড়ে দোয়া আছে, আল্লাহর কাছে বলবো আল্লাহ আমরা যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ধরেছি, আমার রাসূলকে ধরে রেখেছি, আল্লাহ জীবনে ওই মতভেদ থেকে আমাদেরকে বাঁচিয়ে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথের উপরে যেন অটুট রেখে আমরা মরতে পারি, ঈমান নিয়ে মরতে পারি, বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপ ভাইরা, তাই যে কথা বলছিলাম ওটা বলতে বলতে অনেক দূরে চলে এলাম। ওই গরিব মানুষটা, বলছিলাম তো, ওই গরিব মানুষটা যখন মনোযোগ দিয়ে দেখছে বেটা মারতে যাচ্ছে বাপকে, মা ধরছে ছেলেকে, বাবা মারিস নি তোর বাপকে, মারিস নি। আল্লাহর কাছে ওই ভ্যানওয়ালা গরিবটা হাত তুলে দোয়া আছে, বলছে আল্লাহ আমাকে দুনিয়া দেননি তো কি হয়েছে, আমাকে অর্থ দেননি তো কি হয়েছে, আল্লাহ আমাকে আপনি মুহাম্মদুর রাসূল দান করেছেন। আরো জোরে বলে বলে, কেন একজন গরিব মানুষ 1 টাকা ইনকাম করে খায় হালাল, এই হালালটাই হলো মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষবাদী। যারা আল্লাহ নবীর পক্ষবাদী, তারা রাসূলুল্লাহর আশিক, তারা রাসূলুল্লাহর সাথী হয়ে জান্নাতে যাবে। জোরে বলুন, জোরে বলুন, নারে তাকবীর। আসেন আমার বাপ ভাইরা, দীর্ঘক্ষণ আপনারা বসে আছেন, একটু সালাম পড়ব, উঠে দাঁড়াবেন, মুহাব্বতের সব উঠে দাঁড়ান তো। ইয়া নবী সালাম। অনেক মানুষ প্রশ্ন করে বসে আছে, এই দাঁড়ানো কেন্দ্রিক অনেক মানুষ বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে অনেক অনেক মানুষ আমরা বিভক্ত হয়ে যাচ্ছি আস্তে আস্তে। কেন ভাই? আপনার ভালো লাগে ওই ইমামকে ভালোবাসুন, আলহামদুলিল্লাহ। আপনার যদি ভালো না লাগে দাঁড়িয়ে সালাম দিতে আপনি বসে দিন, আলহামদুলিল্লাহ। কিন্তু মতভেদ তৈরি করবেন। এই জন্য আজ সমাজে আমরা শত্রুকে আপন করে ফেলেছি, রাসূলকে আমরা দূরে সরিয়ে নেওয়ার জন্যই তো আমাদের মতভেদ তৈরি হয়েছে। শত্রুটা কে? শত্রুটা হচ্ছে ইন্নাস শাইতান। কথা শুনছেন না? শত্রুটা হলো শয়তান। তাদের অনুসরণ করতে আমার রাসূল মানা করেছে, কিন্তু আজকে আমরা করে ফেলেছি। তাই তো আমাদের নিজেদের ভিতরে কুল্লু মুসলিমিন ইখওয়াতুন, নিজেদের ভিতরে ভালোবাসা, প্রেম, মহব্বত নেই। আজ আমরা আস্তে আস্তে করে ডিভাইড হয়ে যাচ্ছি। আজ প্রশ্ন উঠলো না, একজন হিন্দু মহিলা সিঁদুর পরা আমার মা যখন রাস্তার ধারে বসে বসে মাছ বিক্রি করে, কি গো শুনছেন তো নাকি? মাছ বিক্রি করে একজন নামাজি ব্যক্তি তেনার হাতের মাছটাকে নিয়ে রান্না করে খাচ্ছে, প্রশ্ন উঠলো না। আজকের স্কুলের স্যার যখন স্কুলে ঢুকছে, রুমে ঢুকছে, ছাত্ররা তার সম্মানে উঠে দাঁড়ালো, সেখানে কোনো প্রশ্ন উঠলো না। আজকের আপনাদের গ্রামে কোনো সম্মানিত ব্যক্তির যদি আগমন হয়, সেখানে তার পিছনে আমরা ছুটবো, তার সম্মানে আমরা দাঁড়াবো, তার সম্মানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যা ভাবে তাকে সম্মান জানাতে হয় জানাবো। এই সময়ে কোনো প্রশ্ন ওঠে না। যখন আল্লাহর নবীকে প্রেম করে দাঁড়াবো, তখন সবাই প্রশ্ন শুরু করে দেয়। কিছু কিছু মানুষ মাহফিল থেকে ফিরে যাওয়ার সময় কানা ঘুষো করতে করতে যায়, কেন এটা করলো, এটা করলো বলে আমাদের সব বরবাদ। হুজুর ঠিকই বলছিল, এই কাজটা করে আমাদের কাছে খুব খারাপ লেগে গেল। কেন? ইমানদারের ভিতরে এই প্রশ্ন আসবে,
এখানে আপনাদের একটা কথা বলতে চাই, প্রত্যেকটা আমল করার অধিকার প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদীর আছে। কথা ঠিক না ভুল? জলসা করাটা কি মুস্তাহাব? মুস্তাহাব আমল বলে আপনি ছেড়ে দেবেন নাকি? কথা বুঝছেন না? মসজিদে ঢুকছেন আদবের সাথে, মসজিদ থেকে বেরোচ্ছেন আদবের সাথে, বুঝছেন তো নাকি? এই মুস্তাহাব কাজগুলো কি জরুরি না অজরুরি? জরুরি। আমল করার অধিকার প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদীর আছে, কিন্তু আমল থেকে বিরত রাখা, দূরে সরানোর অধিকার এই পৃথিবীর কোন মুফতি সাহেবের নেই। কথা ঠিক না ভুল বলছি? কারো অধিকার আছে আপনি ফরজের পরে সুন্নত পড়বেন না, আর কেউ যদি আপনাকে বলে সুন্নত না পড়লেও কোনো অসুবিধা নেই, ফরজ তো আদায় হয়ে গেছে, কি গো এটা করা যাবে? তার কথা শোনা যাবে? কারণ আমি কবরে যখন থাকবো, ফরজের পরে সুন্নত পড়া হয়নি কেন, যদি আল্লাহ কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করে, তাহলে আমি তো দেখাবো না যে হুজুর বলেছিল, ইনি বলেছিল, এনাকে ধরুন। আল্লাহ তো ওখানে বলবে না, হাদা ওয়া আলাইকুমা, আপনাকে বলবে, আপনি হিসাব দেন। তখন এনাকে ডাকা হবে না, আমাকে ডাকা হবে না, ইয়া নাফসি ইয়া নাফসি, বুঝছেন না? ইয়া নাফসি ইয়া নাফসি। কবরে সব মাটি চাপা দিয়ে সব আস্তে আস্তে করে চলে আসে। কই কেউ বললো না প্রেম করে আমার বাপ আমাকে এত ভালোবাসে, এত মহব্বত করে আমার বাপ চলে গেছে, আমার বাপের পাশে আমি শুয়ে থাকবো? কেউ বলে? কোন সন্তান বলে? কি গো বলেন না গো? কোন বাচ্চা বলে? মাটি চাপা দিয়ে বাচ্চাও চিন্তা করে কখন চলে গিয়ে আমার বাপের সম্পত্তিগুলো একটুখানি দেখবো, কোথায় কি রেখে গেছে, তাড়াতাড়ি করে হেঁটে দিতে হবে, আর সব ভাইরা দখল করলে সব মাথায় কপালে বাজ পড়ে যাবে। শুনছেন না? কেউ বলে না। তাহলে আপনি কেন তার কথাটা শুনে সুন্নতটাকে বন্ধ করলেন? আপনি কেন ওনার কথাটাকে শুনে নফলটাকে বন্ধ করলেন? কেন? কে অধিকার দিয়েছে আপনাকে? কোনদিন নয়। আর ওর কথা শুনে আপনি আমলকে বন্ধ করে দিতে পারেন না। আজকের আমরা যে ইমানি মাহফিলে দাঁড়িয়েছি, এটা আমরা মনে ভাই, আমরা মনে করি এটা আমাদের প্রেম রাসূলুল্লাহর সাথে। বলুন সুবহানাল্লাহ। এটাকে বন্ধ করার কেন চক্রান্ত চলছে? কে আপনি কে বন্ধ করবেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বড়? আপনি আমার মুজাদ্দিদে জামান, ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দিদ, যিনি 100 বছরের মুজাদ্দিদ, যিনি আমার দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি, তেনার থেকে আপনি বড়? তেনার কিতাবি জ্ঞান, তেনার ইলম, আর আপনার কি ইলম? আমাদের কি সামান্য? তেনা যে রাস্তায় চলে গেছে, ধুলো পরিমাণ ইলম আমাদের কাছে নেই। আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাটে শুয়ে আছেন। কি গো সব নাম জানেন তো নাকি? আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে শুয়ে আছেন। আমার দাদা পীরের ভক্ত, আমার দাদা পীরের খলিফা। তেনাদের কাছে বড় বড় আচ্ছা আলেমরা পেশাব করে ফেলতেন। তেনারা এত বড় জাইয়াদি আলেম ছিলেন, কিতাবি জ্ঞান ছিল তেনাদের কাছে। তেনারা এসে আমার দাদা পীরের মুরিদ হয়েছে, আর আমরা সব ছুটকে ছুটকে আলেম হয়ে গিয়ে আমার দাদা পীরের ভুল ধরতে শুরু করে দিয়েছি। কত বড় আলেম! আপনার ঘরে যে কাজের মেয়েটা আছে, ওই কাজের মেয়েটা যখন চুলোয় জাল দিচ্ছে, কাঠে জাল দিচ্ছে, হয়তো নাপাক অবস্থায় জাল দিচ্ছে, ওই জালে ওই রান্নাটা খেয়ে আপনি বুঝতে পারছেন না যে আপনার ঘরে কাঠের জালটা কোন নারী দিয়েছে বা কি অবস্থায় দিয়েছে, কি হালাতে দিয়েছে। আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি সেটাকে বুঝতে পেরেছেন। আল্লামা বসিরহাটি হুজুর বুঝতে পেরেছেন, বলেছেন কোন মহিলা নাপাক ছিল, নাপাক অবস্থায় কাঠ ঠেলেছে, এক ভাত আমি খাবো না। শুনছেন তো নাকি? তেনাদের থেকে বড়। একটু দাঁড়িয়ে বলছি, অসুবিধা হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? বেয়াদবি নিচ্ছেন আপনারা? আল্লাহ মাফ করেন। কি গো, আমার দাদা পীরের থেকে বড় হয়ে গেল এরা না? আমার দাদা পীরের কাছে শুধু জাহিরি ইলম ছিল না, বাতিনি ইলমও ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। এশিয়া মহাদেশের মানুষ খুশি করো, আনন্দ হও। মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনিয়েছে তো চিনিয়েছে, পীর আবু বকর চিনিয়েছে। ইতিহাস পড়লে দিমাগ আপনাদের খারাপ হয়ে যাবে, ইচ্ছা হবে না আর কাউকে ভালোবাসতে। সত্যি করে বলছি, ইতিহাস পড়লে আমার দাদা পীরের অবদান কি, আমার দাদা পীরের অবদান এশিয়া মহাদেশের মানুষদের কোনোদিন ভুললে হবে না। এশিয়া মহাদেশের প্রত্যেকটা মানুষকে আমার দাদা পীর ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখিয়েছে। আর আমার দাদা পীরের কাছে যে এসেছে, আল্লাহর নবী দিদার নিয়ে সে বাড়ি বাড়িছে। আরো জোরে বলো। আজকে সেই দাদা পীরের অনুসারী আমরা দাদা পীরের অনুসারীরা খুশি না খুশি নয়? বলো।
আমরা নিজেকে গর্বিত মনে করি না, করতে পারি না যে আমরা দাদা পীরের মুরিদ, আমরা পশ্চিম বাংলার জমিনে ফুরফুরা শরীফ পেয়েছি, আমার মুজাদ্দিদের জামানকে পেয়েছি, আমরা খুশি, আমরা আনন্দিত। কেন? যে মুজাদ্দিদের জামান মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানোর রাস্তায় আমাদেরকে রেখে গেছে। জোরে বলো, আরো জোরে বলো, নারে তাকবীর। এই মুজাদ্দিদের জামানকে আমার পূর্বপুরুষ ভালোবেসে গেছে, আমরাও ভালোবেসে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে? আমাদের জেনারেশন, পরের জেনারেশন, তারাও আমাদের দেখে মজবুত থাকবে। আর মজবুত আপনারা থাকেন আর নাই থাকেন, এই সিলসিলাকে আল্লাহ কবুল করে নিয়েছে। আপনারা থাকেন আর নাই থাকেন সরে যান, আপনার পশ্চিম বাংলা লাগবে না। বাংলাদেশ থেকে লোক এসে আমার দাদা পীরের নাম আপনাদের গ্রামে হয়তো এক সময় করে যাবে। আর বাংলাদেশ ছেড়ে দাও, পাকিস্তানের হয়তো কোনো মানুষ এসে আমার দাদা পীরের গুণগান গেয়ে যাবে। ছেড়ে দাও পাকিস্তান, উত্তর প্রদেশের কোনো একজন এসে আপনার পশ্চিম বাংলায় পড়ে যাবে মুজাদ্দিদের জামান হক। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলছি যে নিয়ামত আল্লাহ দিয়েছে, ওই নিয়ামতের ওসিলা আমার রাসূলকে চিনতে পেরেছি, আল্লাহর হুকুম পেয়েছি, মসজিদ চিনতে পেরেছি, মাদ্রাসা চিনতে পেরেছি। ওই নিয়ামতকে আমরা কোনোদিন ভুলবো না। যে উপকার করে তাকে বলা যায়? বলুন বলুন, তার সঙ্গে শত্রুতা করা যায়? তাহলে আমার উপকার হাকিকাতে কে করেছে? মুজাদ্দিদে জামান। আমার পূর্বপুরুষকে মাথায় টুপি পরিয়ে দিয়ে গেছে, মানে সর্বপ্রথম সর্বোপরি তিনি উপকার করেছে, জান্নাতের রাস্তা দেখিয়ে গেছে। এর থেকে বড় উপকার আর কি আছে? টাকা দেওয়া, পয়সা দেওয়া, ঘর তৈরি করে দেওয়া থেকে এটা উত্তম। কথা শুনছেন না? আল্লাহ কবুল করুন। কোন আওলাদের সঙ্গে সম্পর্ক রাখবেন। আমাদের ফুরফুরা মার্কাজ, যেটা আমাদের মার্কাজ, আমাদের পীরের ঘাঁটি হলো ফুরফুরা দরবার শরীফ। আমরা যাতায়াত করি, সম্পর্ক রাখবো, এইভাবে আমরা চলবো। বলুন ইনশাআল্লাহ। আসেন, আমরা দাঁড়িয়েছি, মহব্বতে আমার রাসূলুল্লাহর উপর একটু সালাম পাঠাবো। আসেন মহব্বতে, ইয়া নবী সালাম। طلع البدر علينا من سنيئات الوداع وجب شكر علينا ما دعا لله آخدائي يا نبي سلام يا حبيب سلام কঠিন হাসর দিন কি আছে মোদের এ কপাল, গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে নবী সালাম। বলুন সকলে আলহামদুলিল্লাহ। আরো মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ বলুন। আমরা ইমানি মাহফিলে দাঁড়িয়ে আমরা সুস্থ শরীরে আমার রাসূল পাককে সালাম দিতে পেরেছি। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ এইখানে আমরা গুনাহগার, আমরা সালাম দিয়েছি, এই সালামের নজরানা মসজিদে নববী শরীফের রওজা আখতারে আমার নবী পাকের দরবারে পৌঁছে দেন। বলুন আমিন। আরো জোরে বলুন। কেউ ওঠাউঠি করবেন না, সময় মতো আমি দোয়া করে দেবো। সকলে মহব্বতে বসে পড়ব। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
একটু জিগি লা ইলাহা قولوا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله قولوا لا إله إلا الله 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 محمد رسول الله اللهم صل على سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا আরো মহব্বতে জোরে বলুন আল্লাহুম্মা আমিন اے سبز گنبد والے منظور دعا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا اے نور خدا آ کر آنکھوں میں سما جانا یا در پہ بلا لینا قرن اللہم آمین یا در پہ بلا لینا اے پردہ نسی دل کے پردے میں رہا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا اللہم صلی علی جب قبر اندھیری میں گھبراؤں جب تنہا جب قبر اندھیری میں گھبراؤں جب تنہا امداد وہی کرنے آ جانا رسول اللہ نعرہ تکبیر سلسلہ حق مسلسل زمان سلسلہ حق مسلسل زمان দাদা পীরের ভক্ত মুরিদগণ গ্রামবাসী বৃন্দ কমিটি সাহেবানগণ নারে তাকবীর এ সবজ গুম্বদ ওয়ালে मंसूर दुआ करना जब वक्त नज़र आए दीदार अता करना ऐ नूर खुदा आकर आँखों में समा जाना या दर पे बुला लेना या दर पे बुला लेना अल्लाहुम्मा सल्ले अला ওয়ালা আলিহি আমার বাপেরা আমার ভাইরা দীর্ঘক্ষণ ধরে আলোচনা করলাম আমি অসুস্থ আমার কথা বুঝছেন তবু আপনাদের কাছে এসেছি আমি মুখতাসার কিছু আলোচনা করলাম কি আপনারা কষ্ট পেলেন
আল্লাহ যতটুকু শুনিয়েছেন আর আমি যতটুকু বলেছি, আমাদের উভয়কে আল্লাহর কাছে দোয়া চাচ্ছি আমাদের বেশি আমল করার শক্তি দান করেন। বলুন আল্লাহ। আরো জোরে বলুন। আমরা বরাবরবাসী নীতিতে আগামীতে মজবুত ছিলাম, আছি আর আগামীতে ইনশাআল্লাহ থাকব। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। বলুন নীতিতে আমার মায়ের মুরব্বিরা মজবুত ছিল, আমরা আছি, আগামীতে মজবুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের থেকে কবুল করেন। সাথে সাথে আমার মা বোনদেরকে বলি, আমার মায়েরা বোনেরা আপনারাও মজবুত থাকেন। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। সংখ্যায় আমার মা বোনেরাও এসেছে পর্দার অন্তরালে। আমার মা বোনেরাও এই বাচ্চা বা এই ভাইয়ের ওয়াজটা শুনেছে, কথাবার্তা শুনেছে। আমার মা বোনদের ঘরে বলবো, সমাজে অনেক মাহফিল জুটবে কপালে, কথাবার্তা শোনার অনেক আল্লাহ সুযোগ দেবে। যতদিন বাঁচিয়ে রাখবেন শুনে যাব, কিন্তু এই নীতির উপরে আমরা চলবো ইনশাআল্লাহ। এই নীতিটাকে কেউ আমরা বদলাতে চাইনি আর চাইবো না। কথা ঠিক আছে? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন। আমার ভাইরা, আমার বাপেরা, আজ আমি গুনাহগার, আল্লাহ আমাকে কবুল করেছেন, আপনারাও গুনাহগার, আপনাদের প্রত্যেককে কবুল করেছেন। এই মাহফিলে এসেছি, আল্লাহ উভয়কে আল্লাহ যেন এক হয়ে চলার তৌফিক দান করেন। ইমাম সাহেব হুজুরদের অনুসরণ করে চলার তৌফিক দান করেন। আল্লাহ ওনাদের পিছনে আমরা নামাজ পড়ি, ইমামদেরকে ভালোবাসা, শায়েখদেরকে ভালোবাসা, হুজুরদের ঘরে মহব্বত করা, আলেমদের ঘরে মহব্বত করা আমাদের শক্তি দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা আসেন, আমি এখানেই সমাপ্তি করলাম, আর কথা আমি আগে বাড়ালাম না। আসুন আমরা একটু ইস্তেগফার পড়ে নিই। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার পক্ষ থেকে যা গুনাহ করেছি আল্লাহ ক্ষমা করুন। আয় আল্লাহ তাআলা, আমার জীবনে যা গুনাহ হয়েছে আপনি ক্ষমা করুন। পড়ুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়ুন সকলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন সকলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার কমিটি বাপেরা আয়রা সব কই গো? আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শেষ কাজ আমরা আল্লাহর কাছে একটু কেঁদে কেঁদে দোয়া চাইবো। শেষ কাজ আমাদের। আসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على نبي الكريم وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم اجعلنا فتنة للقوم الظالمين ونجينا برحمتك من القوم الكافرين. اللهم يا حنان يا منان يا ديان يغفر لنا ولوالدينا وأجرنا من النيران. اللهم تقبل منا إنك أنت السميع العليم. الله لا إله إلا هو الحي القيوم ونستغفرك ونتوب إليك ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم يا رزاق ذو القوة المتين. اللهم يا رزاق ذو القوة المتين. اللهم حاسبني حسابا يسيرا. اللهم أجرنا من النار. اللهم أجرني من النار. الله لا إله إلا هو الحي القيوم ونستغفرك ونتوب إليك ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم اهدنا الصراط المستقيم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. يا ذا الجلال والإكرام، يا ستار العيوب، يا غفور يا غفور يا رحمن، يا ذا الجلال والإكرام، يا غفور يا رحمن يا جبار يا ستار يا خالق يا حي يا قيوم برحمتك نستغيث. রব্বুল আলামিন আল্লাহ, সবাই আমরা গুনাহগার, খাতাকার, অন্যায়কারী,
সন্ধ্যা থেকে এই পর্যন্ত ওলামা হাজরাতের আলোচনা শুনলাম। সর্বশেষে আমি গুনাহগার অল্প গুনাহগার আলোচনা করেছি। আল্লাহ আপনার বান্দাদের ঘরে সবাইকে আপনার হরি দরবারে হাত তুলেছি। আল্লাহ আমরা সবাই গুনাহগার, আপনি হলেন খালিক, আপনি হলেন আমাদের মালিক। আল্লাহ আমরা সবাই আপনার দাস, আল্লাহ সবাই ভিখারি। আল্লাহ আপনি হলেন খালিক। আল্লাহ ভিখারির মতো খাঙ্গালের মতো দুটো হাত আপনার সেই দরবারে তুলেছি। আল্লাহ দয়াময়, দয়া করে আমরা হাতে দাঁড়ায়, পায়ের দাঁড়ায়, চোখের দাঁড়ায় যা অন্যায় গুনাহ করেছি আল্লাহ সমস্ত গুনাহকে আপনি নিজ গুণে মাফ করে দিন। আল্লাহ এই গুনার অবস্থা যদি মানুষ জানতো আমাদের ঘরে গ্রাম থেকে বার করে দিত। আল্লাহ এই গুনার অবস্থা যদি জানতো আমাদের বাপ মা, আমাদের বিবি বাচ্চা ঘাড় ধরে ঘর থেকে বার করে দিত। আল্লাহ গুনার খবর আপনার কাছে আছে, কিন্তু আপনি বান্দার গুনাহগুলোকে আপনি লুকিয়ে রেখেছেন। কোন বান্দা গুনাহগুলোর খবর জানে না। আল্লাহ আপনি রহমান রহিম গফুর, আপনার বান্দা আপনার বান্দি সবাই মিলে আপনার দরবারে দুটো হাত তুলেছি। আল্লাহ দয়াময়, দয়া করে আমাদের জীবনে বড় বড় সগীরা কবিরা, জানা অজানা, রাতের অন্ধকারে দিনের উজালা সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ আজকের দিনে আমরা যা কিছু করেছি, দরুদ পড়েছি, জিকির করেছি, আল্লাহ আপনার হাবিবের সম্মানে দাঁড়িয়ে সালাতটুকু পড়েছি, আল্লাহ আপনি কবুল করে নিয়ে যা সওয়াব দেন কোটি কোটি গুণ বাড়িয়ে দিয়ে নবী দয়া, নবী হাবিবে প্যারা, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুরের রওজে আখির সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ নবী পাকের ওসিলায় সাহাবায়ে কেরাম, তাবে তাবিঈন, সিদ্দিকীন, শুহাদা, সালিহিন, খুলাফায়ে রাশিদিন, জঙ্গে উহুদ, জঙ্গে বদর, জঙ্গে কারবালা, জঙ্গে সিফিন, জঙ্গে খন্দক, জঙ্গে মাউতা, আল্লাহ খাস করে ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, সাইয়্যিদাতুন নিসাই ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাদের রূহকে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ এই সওয়াবটুকু নিয়ে নবী পাকের ওসিলা করে পীরানে বিদস্তেগিরি বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহিমাতুল্লাহ পাকের সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ আমার নবী পাকের ওসিলায় সুলতান হিন্দ খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সিন্ধি রাহমাতুল্লাহ আলাইহি রূহকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ খাস করে ভারতের জমিনে, দিল্লি জমিনে নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি, আরে বারিশ রাহমাতুল্লাহ আলাইহি, আরুন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি, দিল্লি জমিনে যত বড় বড় শেখ মাশায়েখরা শুয়ে রয়েছে আল্লাহ প্রত্যেকের আরওয়াহে সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ আমাদের পশ্চিম বাংলা, আমাদের সকলের মাতা তাজ, আমাদের সকলের ইমাম শেখ মুজাদ্দিদ জামান আমিরে শরিয়াত কুতুবুল আলা, আমার দাদা পীর রহমাতুল্লাহকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ আমার দাদা পীরের 5 কলিজার টুকরা বড় হুজুর মেজো হুজুর সেজো হুজুর নোয়া হুজুর ছোট হুজুর পীর কিবলা, তিনাদের আরওয়াহে সওয়াবটুকু পৌঁছে দিন।
মাসাফাতে ফুরফুরা শরীফের জমিনে চার শহীদান হুজুর শুয়ে রয়েছে তিনাদের আরওয়াহে সওয়াব পৌঁছে দিন আল্লাহ খুসুসান খাস করে মাসাফাতে ফুরফুরা শরীফের জমিনে শেখ আহমদ কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি মনসুর বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি রুহুবাকে সওয়াব পৌঁছে দিন আল্লাহ আমার দাদা পীর পীর সুফি ফাতেহ আলী ওয়াইস রহমাতুল্লাহ পানিক তলাশ রুহুবাক আমার দাদা পীর খলিফা আল্লামা রুহুল আমিন ইবনে সারউদ্দিন রহমাতুল্লাহ জারাইদ রহমাতুল্লাহ আলী বাংলাদেশ সুফি আব্দুল মাহমুদ সুফি আব্দুল মুবিস হাজী শেখ হাওড়া জেলা ভাঙ্গুড়া আব্দুল্লাহ জলিল সাহেব রহমাতুল্লাহ ভাব ভাঙ্গুড়া জেলা প্রত্যেকের রুহুবাক আমার দাদা পীর 1000 এর খলিফা ছিলেন প্রত্যেকের আল্লাহ সওয়াব আল্লাহ খাস করে মাহফিলে যারা আমার বাপেরা আমার ভাইরা আমার মায়েরা আমার বোনেরা বসে কারণ আব্বা জান আম্মা জান দাদা দাদি নানা নানি আত্মীয়-স্বজন ছেলে মেয়ে চাচা চাচি ফুফু ফুফি যারা দুনিয়া জমিন ছেড়ে অন্ধকার কবরবাসী হয়ে গেছে আল্লাহ তারা আর কোনোদিন ফিরে আসবে না এই দুনিয়া জমিনে নিজের হাতে করে মাটি দিয়ে সব চলে এসেছি আপনার হাওয়ালে রেখে এসেছি আল্লাহ আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ এই ফলিবের বাগান সওয়াব আল্লাহ কচি কচি বাচ্চারা যারা চলে গেছে মা বাপকে রেখে তেনাদের রূহ পাকে সওয়াব আল্লাহ খাস করে এই আশেপাশে যত কবরস্থান তারা দোয়ার ভিখারি আমরা দোয়া চাইছি আল্লাহ তাদের কবরটাকে জান্নাতে বানান ওলামা হযরত হাজী সাহেবরা বসে আপনি কাকে পছন্দ করেন জানি না আল্লাহ আপনি জানেন কাকে পছন্দ করেন কাকে ভালোবাসেন আল্লাহ আয় আল্লাহ প্রত্যেককে রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা আজকের হাত তুলছি আল্লাহ কাজ কারবার ব্যবসা বাণিজ্য যে যা করি আল্লাহ প্রত্যেকের আপনি উন্নতি খায়ের দান করে দিন আল্লাহ আমাদের প্রত্যেককে মিলেমিশে চলার তৌফিক দিন আল্লাহ যে বাড়িতে স্বামী স্ত্রী মহব্বত ভালোবাসা না ওই বাড়িতে স্বামী স্ত্রী ভালোবাসা দান করুন বিবি বাচ্চা নিয়ে সুখে শান্তি জীবন পার করার তৌফিক দেন আল্লাহ যে বাড়িতে কন্যা রয়েছে বিবাহ দিতে পারছে না আল্লাহ সুপাত্রের ব্যবস্থা করে দিন আল্লাহ যে বাড়িতে ঋণী হয়ে রয়েছে আল্লাহ তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দিন আল্লাহ এই ফুলবাড়ি আশেপাশে প্রত্যেককে মিলেমিশে চলা তৌফিক দান করুন আল্লাহ প্রত্যেককে এক হয়ে চলা দান করুন আল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন প্রত্যেককে কোরআন শরীফ পড়ার মতো শক্তি দেন আল্লাহ যাদের মা বাপ এসে রয়েছে বেশি বেশি করে খিদমত করার তৌফিক দেন আল্লাহ আজ আমরা যাদের কৃতিত্বে মাহফিলে বসতে পেরেছি এখানকার বাচ্চা বাচ্চা শিশুরা এখানকার আমার ভাইয়েরা জওয়ান যুবকেরা অনেক কষ্ট করে মেহনত করে মাহফিলটা আমাদেরকে উপহার দিয়েছে আল্লাহ এই বাচ্চারা কষ্ট করেছে আল্লাহ আল্লাহ এই কমিটি সাহেবান প্রত্যেককে আপনি কবুল করে নেন আল্লাহ এদের ভিতরে একতা দান করেন এদের ভিতরে মিল মোহাব্বত দান করেন আল্লাহ এদের মা বাপ যাদের বেঁচে রয়েছে কোল জোড়া হয়ে আপনি বাঁচিয়ে রাখেন আল্লাহ আজকের মাহফিলে যা খরচা করেছে আপনি তাদের খরচাকে কবুল করে নেন আল্লাহ এই মাহফিল উপলক্ষ করে তাবারুকের ব্যবস্থা হয়েছে আল্লাহ তাবারুক হালাল পয়সা দিয়ে করেছে কবুল করেন এই মাহফিলকে নাজাতের ওসিলা বানিয়ে দেন আল্লাহ আজকে দিনে দোয়া তো চাইতে হয় ফিলিস্তিনের জমিনে মসজিদে আকসা
ঈসাকে নিয়ে বাচ্চা শিশুরা রক্ত দিয়েছে। আল্লাহ কত মা বাপ কাঁদছে, বাচ্চা চলে গেছে, কত বাচ্চা কাঁদছে, মা বাপ দুনিয়া জমিন থেকে চলে গেছে। আল্লাহ ওই মসজিদে আকসা আমাদের প্রথম কেবেলা, ওই মসজিদে আকসা ঈসা নবীর জন্ম হয়েছিল। আল্লাহ ওই মসজিদে আকসাকে আপনি হেফাজত করুন, ওই মসজিদে আকসাকে আপনি জয় আনিয়ে দেন, ওই মসজিদে আকসা যারা দুশমনি করছে তাদের ঘরে মিটিয়ে দেন। আল্লাহ আল্লাহ মুসলমানদের মাথা উঁচু করে চলা তৌফিক দিন। আল্লাহ আমাদের প্রত্যেককে ফরজ হজ করার তৌফিক দিন। আল্লাহ আমার নবী পাকের রওজার সামনে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দিন। আল্লাহ রিয়াজুল জান্নাতে দুই রাকাত নামাজ পড়ার তৌফিক দেন। আমরা যারা অসুস্থ আপনি শরীরকে সুস্থ করে দেন। আল্লাহ আমার শরীরকে সুস্থ করে দিন, আমার শরীর বড় অসুস্থ। আল্লাহ দ্বীন ইসলামের খিদমত করাচ্ছেন, আরো বেশি বেশি করে করার তৌফিক দিন। আল্লাহ যা কিছু চাইলাম আপনার হাবিবের উসিলা করে ছোট দোয়াকে আপনি কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন আমিন। ওয়া জাআল আখির কালামুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।